নমস্কার, আমি মুকেশ চন্দ্রপাল কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ এমএল আগরওয়াল ক্লাস 7 এর ফ্র্যাকশনের মধ্যে ডেসিমাল ফ্র্যাকশনটা করব, অর্থাৎ এক্সারসাইজ নাম্বার 2.5 কে সলভ করব। হাউ টু রিড এ ডেসিমাল নাম্বার, একটা ডেসিমাল নাম্বারকে কীভাবে রিড করতে হয় আগে সেটা শিখে নেব। দ্য ইন্টিগ্রাল পার্ট ইজ রিড অ্যাকর্ডিং টু ইটস ভ্যালিউ অ্যান্ড ডেসিমাল পার্ট ইজ রিড বাই নেমিং ইচ ডিজিট। যেরকম একটা এক্সাম্পল নিলাম 1.25 এর মধ্যে ইন্টিগ্রাল পার্ট কোনটা? ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যে নাম্বারটা আছে অর্থাৎ 1। এখানে কি আছে? লেফট ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে 34, এটাকে রিড করবো 34। এটাকে ডেসিমাল পয়েন্টের লেফটে কি আছে? 0, এটাকে লিখবো 0 তো 0ই পড়বে, এটাকে 12 ডেসিমাল নাম্বারকে। আর এই পরেগুলোকে নাম দিয়ে, অর্থাৎ 0.25, 0.79, 0.375, 0.028 এইরকমভাবে। অর্থাৎ প্রথমটাকে রিড করবো 1.25, পরেরটা 34.79, পরেরটা 0.375, 12.028 এইরকমভাবে। তো এক্সারসাইজের প্রথম কোশ্চেনটা সলভ করেছি। এখানে রাইট দ্য প্লেস ভ্যালু অফ ডিজিট 2 ইন দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বার। একটা ডেসিমাল নাম্বার দিয়েছে যা 2.56, আর এর মধ্যে 2 কোথায় আছে সেটাকে দেখতে হবে, আর 2 এর ভ্যালু কত সেটা দেখতে হবে। রাইট দ্য প্লেস ভ্যালু, প্লেস কোন প্লেসে একটা নাম্বারে কোন নাম্বারের কোনো নিজস্বতার ভ্যালু আছে, কিন্তু প্লেস অনুযায়ী তার ভ্যালু আবার চেঞ্জ হয়ে যায়। 2 এর ভ্যালু 2, কিন্তু এখানে 2 এর ভ্যালু কোথায় আছে? 1 এর মধ্যে, অর্থাৎ 2 × 1। তো in 2.56 2 is present at 1's place, hence its place is 1 is place by unit place বলতে পারি। unit place 1 place কে unit place বলা হয়, অর্থাৎ 2 × 1 = 2। এখানে 21.37 আছে। এখানে 2 এর 2 কোন পজিশনে আছে? এখানে 2 10th পজিশনে আছে। ইন্টিগ্রাল পার্টের 10th পজিশন মানে 2 এর ভ্যালু কত? এটা 21 মানে 20 + 1, 1 × 1 করে 1, আর 2 × 20 করে 20, অর্থাৎ 2 এর পজিশন 10 পজিশন। ইন 2.37 2 is in 10th position, 10th position, therefore its value is 2 × 10 = 20। নাম্বার 10.25 এর মধ্যে 2 এর ভ্যালু কত? এইবার এতক্ষণ অবধি এই দুটো ভ্যালুর মধ্যে 2 কোথায় ছিল? ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে, অর্থাৎ ইন্টিগ্রাল পার্টে। এইখানেও ইন্টিগ্রাল পার্টে, কিন্তু এখানে 2 এর পজিশন কোথায়? ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে, এই রাইট সাইডে, অর্থাৎ 10th পজিশনে। ফার্স্ট পজিশনটা 10, তারপরেটা 100 এরকমভাবে। তার এটা কত? 10th। তো ইন ডেসিমাল নাম্বার 10.25 2 is present at 10th পজিশন, অর্থাৎ 10 লেখার পরে THS লিখবো, তারপর হবে 10 লিখলে মানে 10 টাইমস, আর 1/10 মানে 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 1/10 পজিশন। তাই এখানে 2 এর ভ্যালু কত? 2 × 1/10, অর্থাৎ 2/10। রাইট দ্য প্লেস ভ্যালু অফ ডিজিট 2 ইন দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বার। এখানে 2 এর পজিশন কোথায় আছে? এখানে 2 এর পজিশন ডেসিমাল পার্টে, আর ডেসিমাল পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে 10th, পরেরটা 100, আর তারপরেরটা 1000। 10 × 10 × 10, 10 to the power 3 এরকমভাবে। অর্থাৎ 2 কোথায় আছে? 1000%। তো ইন ডেসিমাল নাম্বার 63.352 2 is present at thousands place, অর্থাৎ 1/1000, therefore its value is 2 এর ভ্যালু এখানে কত? 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 2 × 1/100, মানে 1/1000, অর্থাৎ 2/1000। তো এটাকে বলে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে আমরা কি শিখলাম? নাম্বার একটা, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা কোন পজিশনে আছে সেই হিসেবে তার প্লেস ভ্যালু হবে। যদি এখানে ইউনিটে থাকে, ইউনিট ডিজিট ফার্স্ট ডিজিট মানে 1 প্লেসে থাকে, তাহলে × 1 হবে। যদি 10th পজিশনে থাকে × 2 হবে। যদি 100 পজিশনে থাকে × 100 হবে, এরকম করে। আর ডেসিমাল পয়েন্টে যদি ফার্স্ট পার্টে থাকে তাহলে 1/10, যদি সেকেন্ড পার্টে থাকে তাহলে 1/100, আর যদি থার্ড পার্টে থাকে 1/1000, আর যদি ফোর্থ পজিশনে থাকে 1/10,000। তো এরকমভাবে এর প্লেস ভ্যালু হবে। কনভার্ট 0.28, একটা ডেসিমাল নাম্বার দিয়েছে, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, আর তার সাথে তাকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করতে হবে। দুটোর মানেটা কি? প্রথমে ডেসিমাল নাম্বারকে ফ্র্যাকশনে কনভার্ট করব, আর তারপরে ফ্র্যাকশনে কনভার্ট করার পরে নিউমারেটর ডিনোমিনেটর যদি কমন কোনো ফ্যাক্টর থাকে তাকে রিমুভ করে দেওয়ার পরে সেটা হবে সিম্পলেস্ট ফর্মে। তো দুটো কাজ একসাথে করতে হবে। আপাতত প্রথম কাজ হচ্ছে 0.8 একটা ডেসিমাল নাম্বার, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমার ডিনোমিনেটর চাই। এখানে এই মতো 0.8 এর কোনো ডিনোমিনেটর নেই, কিন্তু আমাকে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যেখানে ডিনোমিনেটর পাবো। তো সেই নিয়মটা কি? যেটার নাম্বারটা সেটা লিখবো, আর ডিনোমিনেটর
ডেসিমাল পয়েন্টের পরে কটা পার্ট আছে, ইন্টিগ্রাল পার্টসে কিছুই নেই, মানে জিরোর লেফটে ডেসিমাল পয়েন্টের লেফটে কিছু নেই, জিরো মানে কিছু না, আর জিরোর লেফট ডেসিমাল পয়েন্টের রাইটে আছে এক ডিজিট মানে 1/10 মানে 8/10। তাহলে এটাকে ডেসিমাল পয়েন্ট সরিয়ে দিয়ে যখন ফ্র্যাকশনে কনভার্ট করবো কী করে, যতগুলো ডিজিট থাকবে ডিনোমিনেটরে ততগুলো জিরো থাকবে ফলোড বাই 1। প্রথমে 1 লিখবো, তারপরে যেহেতু একটা ডেসিমাল পয়েন্টে একটা পয়েন্ট তাই একটা জিরো লিখবো, অর্থাৎ 1/8/10। এবার এটা কী হলো, 0.8কে ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। কিন্তু আরেকটা কাজ করতে হবে, এই ফ্র্যাকশনটাকে 8/10টাকে আবার সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ এই 8 আর 10-এর মধ্যে কমন যদি কোনো নাম্বার কোনো কমন ফ্যাক্টর থাকে তাকে এলিমিনেট করতে হবে, তাকে বাদ দিতে হবে। তো 8কে লিখতে পারি 4×2 আর 10কে লিখতে পারি 5×2। 2 এমন একটা নাম্বার যেটা নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে, তা ডিনোমিনেটর দুইজন থেকে সরিয়ে দিলাম, আমার রইল 4/5, তা 4/5 হচ্ছে আমার অ্যান্সার। তাই এখানে কী করতে হবে, একটা ডেসিমাল পয়েন্ট দিয়েছে তাকে আগে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, আর ফ্র্যাকশনে কনভার্ট করার পরে সেই ফ্র্যাকশনে যদি কমন ফ্যাক্টর থাকে সেটাকে নিউমারেটর ডিনোমিনেটর থেকে দুজনের থেকে সরিয়ে দেওয়ার পরে যেটা থাকবে সেটা আমার অ্যান্সার। convert 0.225 into fraction আর দেন ইন সিম্পলেস্ট ফর্ম। তাহলে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। 0.2 ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে দেখতে হবে ডেসিমাল পার্টে কতগুলো নাম্বার আছে, কতগুলো ডিজিট আছে। ডেসিমাল পার্টে 3টে ডিজিট, তার মানে ডিনোমিনেটরে 3টে জিরো থাকবে, 1 ফলোড বাই 3টে জিরো, অর্থাৎ 1000। তো ইন 0.225 number of places after decimal point is 3, hence denominator is 1000। তো একটা জিরোর জন্য 10, দুটো জিরোর জন্য ডিনোমিনেটরে 100, তিনটে জিরোর জন্য ডিনোমিনেটরে মানে কত ডেসিমাল পয়েন্ট, একটা ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট আছে, তার মানে ডিনোমিনেটরে 10, দুটো থাকলে ডিনোমিনেটরে 100 আর তিনটে থাকলে ডিনোমিনেটরে 1000। এক একটা ডিজিটের জন্য 10 × 10 × 10। তাই যাই হোক, আমি এখানে ইন্টিগ্রাল পার্ট কিছুই নেই, তাই আমি এখানে 225 লিখলাম আর ডিনোমিনেটরে 1000। মানে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিচ্ছি কী করতে এইরকম কীভাবে পেলাম। এটাকে একবার করছি, কনভার্ট 0.225 into fraction and then in simplest form. In 0.0225 number of places after decimal point is 3, hence the denominator is 1000। তাই কী করে হবে, আমি এই নাম্বারকে ডেসিমালে ফ্র্যাকশনে কনভার্ট করব। এক্স্যাক্টলি যে নিউমারেটর আছে সেটা, যে নাম্বারটা আছে সেটাকে নিউমারেটরে লিখে দেবো, অর্থাৎ 0.225। এবার আমি ডিনোমিনেটরে কী লিখবো, 1 লিখবো, 1-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। এরপরে 1-এর পরে কটা জিরো হবে, ওপরে নিউমারেটরে যতগুলো ডিজিট আছে, নিউমারেটরে কটা ডিজিট আছে 3টে, তাহলে ডিনোমিনেটরে কটা জিরো আসবে 3টে, কোথায় 1-এর পরে। এরপরে আমার এখানে আমি কি দেখলাম, নিউমারেটরে ডেসিমাল পয়েন্ট 3টে ডিজিট, ডেসিমাল পয়েন্টের 3টে ডিজিট, নিউমারেটর ডিনোমিনেটর দুটোতেই ডেসিমাল পয়েন্টের ডিজিটগুলো সেম হয়ে গেলেই আমি সেখানে ডেসিমাল পয়েন্টটা তুলে দেবো। ওপর থেকে ডেসিমাল পয়েন্টটা তুলে দেওয়া মানে এই জিরোটা বাদ চলে যাবে, অর্থাৎ হয়ে গেল 225, আর ডিনোমিনেটরে এটাকে একসঙ্গে 1000। তাই এরকমভাবে আসলো, অর্থাৎ যে কোনো এটা কী করলাম, একটা ডেসিমাল পার্টকে ফ্র্যাকশনে কনভার্ট করছি। ডিনোমিনেটরে যে নাম্বারটা আছে এক্স্যাক্টলি নিউমারেটর থাকবে, ডিনোমিনেটরে নিজের থেকে 1 বসাবো, একটা ডেসিমাল দেবো, এরপরে কাউন্ট করব কতগুলো আমাকে জিরো বসাতে হবে, ওপরে যতগুলো নাম্বার থাকবে ততগুলো জিরো। এখানে কি ছিল, এখানে 0.8, ওপরে 0.8 লিখলাম ডিনোমিনেটরে, এইখানে তারপরে ডিনোমিনেটরে 1 লিখলাম, 1-এর পরে পয়েন্ট দিলাম, আর পয়েন্টের পরে একটা ডিজিট একটা জিরো, তিনটে ডিজিট, ওপর নিউমারেটরে তিনখানা ডেসিমাল ডিজিট, তাই ডিনোমিনেটরে 3খানা জিরো। এরপরে ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম 225/1000। এবার 225 মেম্বারদের দুটো নাম্বারই 25কে দিয়ে ডিভিজিবল, তাই 225কে লিখলাম 9 × 25, 1000কে লিখলাম 40 × 25। 25 একটা নাম্বার, নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে, দুজনের থেকে সরিয়ে দিলাম, 9/40 আমার অ্যান্সার। তাহলে আমি এখানে কী করলাম, আমাকে কী করতে বলেছে, ডেসিমাল একটা নাম্বার দিয়ে বলেছে ফ্র্যাকশনে কনভার্ট করো, আর তারপর বলেছে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করো। প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য আমি যে ডেসিমাল নাম্বারটা দেবে সেটা এক্স্যাক্টলি বসিয়ে দেবো, ডিনোমিনেটরে আমি 1 লিখবো, পয়েন্ট দিয়ে দেবো, ব্যাস এই অবধি ওয়েট করবো। ওয়েট করার পরে আমি কাউন্ট করবো ডেসিমাল
ডিজিট নিউমেটারে কতগুলো আছে, অর্থাৎ নিউমেটারে 3টে ডিজিট আছে, তাই ডিনোমিনেটরে 3টে জিরো হবে। এবার আমার সংখ্যা মিলে গেল, ডেসিমাল পয়েন্টের পরে উপরে ABC, ডেসিমাল পয়েন্টের পরে ডিনোমিনেটরও ABC মিলে গেল, ওপরে 3টে নিচে 3টে। এবার আমি ডেসিমাল পয়েন্ট ডিনোমিনেটর দুজন থেকে সরিয়ে দিলাম, যখন দুজন 0225 লেখা মানে 225, আর ডিনোমিনেটরে 1000, আর তারপরে কমন ফ্যাক্টর বার করলাম, 25 এখানে যদি 225 আর নিচে 100, অর্থাৎ এই ধরনের নাম্বারগুলো 25 দিয়ে ডিভিজিবল আমি করে 9 উপর 40 আমার অ্যান্সার। কনভার্ট 0.0092 ইন্টু ফ্র্যাকশন, তারপরে ইন সিম্পলেস্ট ফর্ম। তার প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করব। ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য ওপরে যে নাম্বারটা আছে সেই পুরো নাম্বারটাই লিখে দেবো, আর ডিনোমিনেটরে লিখবো 1 পয়েন্ট, লিখে বসে থাকবো। তারপর এখানে কটা ডিজিট আছে ডেসিমাল 4টে, তার ডিনোমিনেটরে কটা হবে 1-এর পরে 4টে জিরো। ঠিক এখানে 1-এর পরে 4টে জিরো আছে, আমি এই পার্টটা দিইনি কেন, এই জন্যে যে এই পার্টটা সবাই জানে বলে বা খুব কমন বার, তার এই পার্টটাও সেই একই জিনিস। এখানে কি ছিল দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দিলে জিনিসটা সুবিধা হবে। তা আমাকে 0.0092 এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তা আমি এটাকে এক্স্যাক্টলি নিউমেটারে লিখলাম 0.0092, আর ডিনোমিনেটরে কি লিখলাম 1, আর ডেসিমাল পয়েন্ট দিয়ে আমি এবার বসে আছি। এবার আমি কতগুলো জিরো দেবো কী করে বুঝবো, যে ওপরে কতগুলো জিরো, ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে। ওপরে আছে 1 2 3 4, 4টে ডিজিট আছে, তাই নিচেও 4টে জিরো দেবো, করে দিলাম। এবার আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দিতে পারবো। তুলে দেওয়ার আগে একবার দেখে নেব যে আমার হিসাবটা মিলেছে কিনা। পরে ডেসিমাল ইন্টিগ্রাল পার্টে কী আছে সেটা তো পরে, সেটা ইম্পর্টেন্ট নয়, ডেসিমাল পার্টে কী আছে সেটা দরকার। তা ডেসিমাল পয়েন্টের মধ্যে পয়েন্টের পরে ফার্স্ট টু ABCD অর্থাৎ 4টে ডিজিট, এখানে ডেসিমাল পয়েন্টের পরে 4টে জিরো। এবার হিসাব মিলে গেছে, এবার আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দেবো। যখন আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো তখন আগেকার জিরোগুলো সব বাদ চলে যাবে, ওপরে নিউমেটারে শুধু 92 থাকবে, আর এখানেও ডেসিমাল পয়েন্ট চলে যাওয়ার পরে 1 ফলোড বাই 4টে জিরো, 1 ফলোড বাই 4টে জিরো, অর্থাৎ 10,000। এরপরে আমাকে কি করতে হবে, এটা তো আমার ডেসিমাল নাম্বারটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। আরেকটা বলছে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ কমন ফ্যাক্টরগুলো থাকলে এলিমিনেট করে দিতে হবে। আমি 92কে লিখতে পারি 23 ইন্টু 4, আর 10,000কে লিখতে পারি 2,500 ইন্টু 4, অর্থাৎ ডিনোমিনেটর দুটো থেকেই কমন ফ্যাক্টর 4 সরিয়ে দিলাম, 23 ওভার 2,500 আমার অ্যান্সার। তাহলে আমি এইরকমভাবে আমি ফ্র্যাকশনে, আমি যে কোনো নাম্বারকে, যে কোনো ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে এক্স্যাক্টলি নিউমেটার যেটা আছে সেটা নিউমেটারে দিয়ে দেবো, ডিনোমিনেটরে 1 লিখবো, পয়েন্ট দেবো, পয়েন্টের পরে ওয়েট করবো, উপরে নিউমেটারে যতগুলো ডেসিমাল ডিজিট থাকবে ততগুলো জিরো দেবো, আর তারপরে হিসেব মিলে গেলে ডেসিমালের পয়েন্টে ABC, নিচে ডিনোমিনেটরে ডেসিমাল পয়েন্টের ABC মিলে গেল, নিউমেটারে ডেসিমাল পয়েন্টের পরে ABCDE, তাহলে নিচেও ABCDE, অর্থাৎ যতগুলো উপরে থাকবে ততগুলো জিরো দেবো, আর ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। এখানেও ডেসিমাল পয়েন্ট 4টে আছে, তাই নিচে 4টে জিরো দিলাম, প্রথমে 1 লিখলাম, পয়েন্ট দিলাম, ডেসিমাল পয়েন্ট দিলাম, তারপরে 4টে জিরো। যদি 5টা থাকতো তাহলে আরেকটা দিতাম, এরকমভাবে। কনভার্ট 3.025 ইন্টু ফ্র্যাকশন ইন সিম্পলেস্ট, তারপর সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। কনভার্ট 3.025 ইন্টু ফ্র্যাকশন, তারপরে সিম্পলেস্ট ফর্মে। তো 3.025 এখন অবধি আমরা যেগুলো করেছি তার ইন্টিগ্রাল পার্টে কিছুই ছিল না, সবকটাতে ইন্টিগ্রাল পার্ট 0 0 0। এখানে ইন্টিগ্রাল পার্ট কী আছে, কিছু নেই, 0। এখানে ইন্টিগ্রাল পার্ট কী আছে, 0। এখানে ইন্টিগ্রাল পার্ট কী আছে, 0। কিন্তু এই প্রথম একটা নাম্বার করবো যেখানে ইন্টিগ্রাল পার্টে 3 আছে, অর্থাৎ এরকম মিক্সড নাম্বার ইন্টিগ্রাল পার্টও আছে, ডেসিমাল পার্টও আছে। এরকম কিছু থাকলে আমি কি করব, শুধু ডেসিমাল পার্টকে ফ্র্যাকশনে কনভার্ট করব, ইন্টিগ্রাল পার্টকে ছেড়ে দেবো। ইন 3.025 নাম্বার অফ প্লেসেস আফটার ডেসিমাল পয়েন্ট ইজ 3। ডেসিমাল পয়েন্টের পরে কটা ডিজিট আছে, 3টে ডিজিট, তার ডিনোমিনেটরে কত হবে, 3টে জিরো, অর্থাৎ 1 পরে 3টে জিরো, অর্থাৎ 1000। তার ডিনোমিনেটরে কি থাকবে, 25 লিখলাম, আর ডিনোমিনেটরে যেহেতু আমি এই ডেসিমাল পয়েন্ট যখন তুলে দেবো তখন এই আগেকার জিরোগুলো উঠে যাবে, উঠে গিয়ে 25 ওভার 1000 হয়ে গেল। এরপরে আমার এটা কি হলো, এরপরে আমি ডেসিমাল পার্টকে ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। আমি কিন্তু এখানে 3কে মানে 3টা ড্রপ করে দিচ্ছি, অনলি ডেসিমাল পয়েন্ট 0.025টা নিয়েছি, এটা 3টা আলাদা করে
করে দিয়েছি। তো এখানে করে দিয়ে এবার দুটোই 25কে লিখতে পারি 1 × 25, 1000কে লিখতে পারি 40 × 25, 25 নিউমেটার ডিনোমিনেটর দুজন থেকে সরিয়ে দিলাম 1/40 হয়ে গেল। এরপর আমাকে দিয়েছে 3.025 একে ফ্র্যাকশনে কনভার্ট করতে। 3.025 এটাকে মধ্যখানে প্লাস দিলে ইন্টিগ্রাল পার্ট আর ডেসিমাল পার্ট আলাদা হয়ে যাবে। এবার ডেসিমাল পয়েন্ট 0.025 সলভ করে কত পেয়েছি 1/40। তাহলে 3.0.025 ইকুয়াল টু কত হয় 3, তারপরে প্লাস দেবো আর এর ভ্যালুটা 1/40। এবার মধ্যখানে প্লাস সাইনটাকে সরিয়ে দিয়ে 3 and 1/40 অ্যান্সার হবে। আর যদি আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় 3 × 40 করে 120 আর তার সঙ্গে 1 অ্যাড করে 121/40, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি কী করলাম, যখন আমাকে ডেসিমাল পার্টে কিছুই দেবে না, মানে ইন্টিগ্রাল পার্টে কিছু দেবে না, পুরোটাই ডেসিমাল পার্ট, তাই আমি বসিয়ে দেবো নিউমেটার যেরকম থাকবে সেরকম নিউমেটারে বসিয়ে দেবো, ডিনোমিনেটরে 1 দেবো, একের পরে ডট দেবো, মানে ডেসিমাল পয়েন্ট দেবো। আর এবার কাউন্ট করবো নিউমেটারে কটা ডিজিট আছে ডেসিমাল পার্ট, কটা ডেসিমাল ডিজিট আছে সে কটা জিরো দিয়ে দেবো। আর তারপরে ডেসিমাল পয়েন্ট নিউমেটার ডিনোমিনেটর দুজনকে সরিয়ে দেবো, আগেকার সব জিরোগুলো চলে যাবে আর উপরে 92। তারপরে আমি কমন ডিনোমিনেটর বাদ দিয়ে কমন ফ্যাক্টরগুলো হিসাব করবো কী আছে সেটাকে দিয়ে বাদ দিয়ে আমার অ্যান্সারটা। আর যদি ইন্টিগ্রাল পার্টে কিছু নাম্বার থাকে তাকে ড্রপ করে দেবো, শুধু ডেসিমাল পার্টটাকে কনভার্ট করব। ডেসিমাল পয়েন্টের পরে এখানে ডেসিমাল পয়েন্টের পরে 3টে জিরো, 3টে ডিজিট, তাই ডিনোমিনেটরে 1 আর তারপরে 3টে জিরো অর্থাৎ 1000। কমন ফ্যাক্টর এলিমিনেট করে 1/40। এবার 3.025 ইকুয়াল টু 3 + 0.025 আর 0.025 ইকুয়াল টু 1/40, 3 + 1/40 করে এরকম মিক্স ফ্র্যাকশনে যদি আমাকে লিখতে হয় এরকম মিক্স ফ্র্যাকশনে লিখবো। আর যদি ইমপ্রপার ফ্র্যাকশনে বইতে দেখে নেবো, বইতে যেরকম আছে সেই অনুযায়ী অ্যান্সার দেবো। দুটোই অ্যান্সারই কারেক্ট। যদি আমি 3 and 1/40 লিখি এটাও কারেক্ট, আর 121/40 এটাও কারেক্ট। কনভার্ট করতে হবে 5.025 ইন্টু মিক্স ফ্র্যাকশন। এবার এখানে কী ছিল 2তে প্রত্যেক কটার জায়গায় ব্র্যাকেটে সিম্পলেস্ট ফর্মে লিখে দিয়েছে। আর কি করতে হবে, একটা ডেসিমাল পয়েন্টকে ডেসিমাল নাম্বারকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপর সিম্পলেস্ট ফর্মকে। আর 3তে কী বলছে 3 এর হাতে কনভার্ট 5.025 ইন্টু মিক্সড ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কী করতে হবে, সব থেকে প্রথমে ডেসিমাল নাম্বারটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। আর ফ্র্যাকশনে কনভার্ট করার পরে কমন ফ্যাক্টর নিউমেটার ডিনোমিনেটর থাকলে দুজনকে সরিয়ে দেবো। সেখানে ছিল 5.025 অর্থাৎ ইন্টিগ্রাল পার্টে হোল নাম্বারে 5 আর ডেসিমাল পার্টে 0.05। তো আমি 0.05টাকে শুধু ধরে এগোবো। 0.05 যেহেতু আমি ইন্টিগ্রাল পার্ট সরিয়ে দিয়েছি, 5কে সরিয়ে দিয়েছি, তার জায়গায় আমি নিজের থেকে একটা 0 বসিয়ে দিলাম। ছিল 0.05, তাকে আমি লিখে নিলাম 0.05। এবারে ডিনোমিনেটরে ডেসিমাল পার্টে ডেসিমালে কটা ডিজিট আছে দুটোই, তার ডিনোমিনেটরে কটা জিরো হবে দুটো, 1 এর পরে দুটো জিরো অর্থাৎ 100। প্রথমটা 10th, তারপরটা 100, তো 5/100। তো 5কে লিখতে পারি 1 × 5, 100কে লিখতে পারি 20 × 5, 5 নিউমেটার 5 ডিনোমিনেটার 5 রিমুভ করে দিলাম, 1/20 আমার অ্যান্সার হলো। কিন্তু আমার এখানে হচ্ছে 5.025। তাহলে 5.025 এর মধ্যে একটা প্লাস দিয়ে আলাদা করে দিলে হোল নাম্বার পার্ট আলাদা হয়ে গেল আর ডেসিমাল পার্ট আলাদা হয়ে গেল। ডেসিমাল পার্ট 0.05 সলভ করে 1/20 পেয়েছি। তাহলে এটা 5 + 0.05 ইকুয়াল টু কত হবে 5 + 120, মানে 5 + 1/20। তো এবার মধ্যখানে প্লাসটাকে সরিয়ে দিয়ে 5 and 1/20 লিখলাম, আমার অ্যান্সার হয়ে গেল। যদি আমি দেখি বইতে দেখি ইমপ্রপার ফ্র্যাকশন আছে, তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো, দুটোই রাইট অ্যান্সার। এইটা 3 and 1/40 রাইট অ্যান্সার, 121/40 এটাও রাইট অ্যান্সার। তো যাই হোক আমি 5 and 1/20 এটা রাখলাম। তো আমি কী করলাম, এখানে আমাকে যেখানে ইন্টিগ্রাল পার্টে কোনো নাম্বার থাকবে তাকে ড্রপ করে দেবো, শুধু ডেসিমাল পার্টটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। আর নিউমেটার ডিনোমিনেটর দুটোর মধ্যে যে কমন নাম্বার থাকে কমন নাম্বারটাকে এলিমিনেট করে দিয়ে অ্যান্সার লিখবো। আর এখানে মিক্স ফ্র্যাকশন লিখেছে, মিক্স ফ্র্যাকশনের ক্ষেত্রে এখানেও কিন্তু আমি তাই করবো। এখানে কিন্তু আমাকে সিম্পলেস্ট ফর্মে লিখে দেয়নি, কিন্তু আমার ফ্র্যাকশনের নিয়মই হচ্ছে আমার যে অ্যান্সার হবে সেই অ্যান্সারের নিউমেটার ডিনোমিনেটরের মধ্যে যেন কোনো কমন ফ্যাক্টর না থাকে, তা সেরকমভাবে অ্যান্সার দিতে হবে। তাহলে ওখানে 5/100, তারপরে এটাকে 1/20 লিখলাম আর তারপরে এই দুটোকে অ্যাড করে দিয়ে হয়ে গেল 63.125। এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করার আগে এটাকে ডেসিমাল নাম্বারটাকে রিমুভ করতে হবে। ডেসিমাল নাম্বারটা রিমুভ করতে গেলে কী করতে হবে,
একবার করছি 63.125 এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার ইন্টিগ্রাল পার্টে কত আছে 63 আর ডেসিমাল পার্টে কত আছে 0.125। তা আমি ইন্টিগ্রাল পার্টে 63টাকে এখন নিয়ে ভাবছি না, এখন আমি তার জায়গায় আমি 0.125 এইটাকে আমি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব। তার ওখানে তার এবার আমাকে কী করতে হবে, ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে ডিনোমিনেটর দরকার। ডিনোমিনেটরে কী লিখবো, ডিনোমিনেটরে যেটা 0.125 ওখানে লিখলাম, ডিনোমিনেটরে 1 লিখলাম, ডেসিমাল পয়েন্ট দিলাম। এবার ওয়েট করব কেন, কতগুলো জিরো বসাতে হবে সেটাকে হিসাব করব। কতগুলো জিরো বসাতে হবে, যে নিউমারেটরে কতগুলো ডেসিমাল ডিজিট আছে, নিউমারেটরে 3টে ডেসিমাল ডিজিট, তাই যেখানে 3টে জিরো, অর্থাৎ 1.1 এর পরে ডেসিমাল পয়েন্ট, তারপরে 3টে জিরো। এবার আমি এবার ডেসিমাল পার্টে নিউমারেটরে কত আছে 3টে জিরো ABC, ডেসিমাল ABC, ডিনোমিনেটরে কত আছে ডেসিমাল পয়েন্টের পরে ABC, হিসেব মিলে গেল, উপরেও 3টে, নিউমারেটর 3টে, ডিনোমিনেটর 3টে। এবার আমি ডেসিমাল পয়েন্টটা ডিনোমিনেটর দুজন থেকে সরিয়ে দেবো। যখনই সরিয়ে দেবো জিরোটাকেও সরিয়ে যাবে, তাই এটা কত হয়ে যাবে, নিউমারেটরে 125 আর ডিনোমিনেটরে এটা সরিয়ে গেলে, ডেসিমাল পয়েন্টটা সরিয়ে গেলে 1000। এইরকমভাবে, তো এইরকমভাবে আমি যে কোনো ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। করে দিলাম। এবারে কমন ডিনোমিনেটরে এখানে 125কে লিখতে পারি 1 × 125, 1000কে লিখতে পারি 8 × 125, 125 ডিনোমিনেটর দুটোকে রিমুভ করে দিলাম, 1/8 হয়ে গেল। আমার ছিল 63.125, তাই 63 + 125 একটা প্লাস দিয়ে ইন্টিগ্রাল পার্ট আলাদা করে দিলাম, ডেসিমাল পার্ট আলাদা করে দিলাম, ডেসিমাল পার্টকে সলভ করে পেয়েছি 1/8। তার মানে আমার হলো 63 + 1/8, মধ্যখানে প্লাসটাকে সরিয়ে দিলাম, 63 আর 1/8, এই হচ্ছে আমার অ্যান্সার। কনভার্ট করতে হবে 17। যখন আমার একটা প্রশ্ন, যে এখানে আমাকে সিম্পলেস্ট ফর্ম লেখা আছে এখানে, আর এইগুলোতে লেখা নেই, লেখা থাকুক আর না থাকুক, আমি যখনই আমাকে যে ফ্র্যাকশানে এরকম কিছু থাকবে, তখনই আমার নিউমারেটর ডিনোমিনেটরে কোনো কমন ফ্যাক্টর থাকলে তাকে এলিমিনেট করে দেবো, তবেই গিয়ে আমার অ্যান্সারটা হবে। যদি এটাকে রাখলে হবে না, তো সুতরাং লিখলেও আমাকে বাদ দিতে হবে, না লিখলেও বাদ দিতে হবে। এখানে আমাকে লেখেনি বলে তাই আমি সিম্পলেস্ট ফর্মে করব না, তাহলে সেক্ষেত্রে রং অ্যান্সার আসবে, অর্থাৎ আমার অ্যান্সারের সাথে বইয়ের অ্যান্সার মিলবে না। কখন মিলবে, যখন কমন ফ্যাক্টর নিউমারেটর থেকে এলিমিনেট করে দেবো। 63.125 এটা করে দিয়েছি। 17.075 এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তা কী করতে হবে, তা এটাও ইন্টিগ্রাল পার্টে 17 আছে, তা আমি 17টাকে রেখে দিয়ে আপাতত তার জায়গায় 0.075 এইটাকে নিয়ে এগোবো। তার ডিনোমিনেটরে ডেসিমাল পার্ট কটা আছে 3টে ডিজিট ABC, তাহলে ডিনোমিনেটরে কটা জিরো হবে 3টে জিরো, একের পরে 3টে জিরো, অর্থাৎ 1000। এবার 75কে লিখতে পারি 3 × 25, 1000কে লিখতে পারি 40 × 25, নিউমারেটর ডিনোমিনেটর দুজন থেকে 25 সরিয়ে দিলাম, পরে রয়ে গেল 3/40। আমাকে ছিল 17.075, তাই 17 আর হোল নাম্বার আর ডেসিমাল পয়েন্টের জায়গায় এখানে হোল নাম্বারের পরে একটা প্লাস দিয়ে হোল নাম্বার পার্ট আলাদা করে দিলাম, ডেসিমাল পার্ট আলাদা করে দিলাম, ডেসিমাল পার্ট সলভ করে 3/40 পেয়েছি, অর্থাৎ এটা হবে 17 + 3/40, মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দিয়ে মিক্স ফ্র্যাকশনে এখানে লেখা আছে মিক্স ফ্র্যাকশন অ্যান্সার দাও 17 and 3/40। CL4, thus convert 317.0006 into mixed fraction। তাহলে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে এখানে হোল নাম্বার পার্টটা 317, ওটাকে আপাতত রেখে দিয়ে তার জায়গায় আমি নিজের থেকে 0 নিয়ে নিলাম, 0.0006 এটাকে আমাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার নিউমারেটরে কী থাকবে, নিউমারেটরে থাকবে 6, কেন এই আগেকার জিরোগুলো কোনো ভ্যালু থাকে না, নিউমারেটরে থাকবে 6, আর ডিনোমিনেটরে কতগুলো জিরো থাকবে 1টা 2টো 3টে জিরো, অর্থাৎ 1 এর পরে 4টে জিরো, 1 আর 1 এর পরে 4টে জিরো, অর্থাৎ কী হবে, রিড করবো 10,000। প্রথম ডেসিমাল পয়েন্টে ফার্স্টের জন্য 10, তারপরের জন্য 100, তারপরের জন্য 1000, তারপরেরটা 10,000, 4টে ডিজিট মানে 10,000 মানে 1 × 40। এবার 6কে লিখতে পারি 3 × 2, 10,000কে লিখতে পারি 5,000 × 2, নিউমারেটর 2 ডিনোমিনেটর 2 রিমুভ করে দিলাম, 3/5000 হয়ে গেল। আমাকে দিয়েছিল 317.00006, 006 থেকে এটাকে প্লাস দিয়ে হোল নাম্বার পার্ট আলাদা, ডেসিমাল পার্ট আলাদা করে দিলাম, ডেসিমাল পার্টটাকে সলভ করে পেয়েছি 3/5000। তাহলে তার মানে আমার কাছে হলো 317 + 3/5000, প্লাস সাইনটাকে সরিয়ে দিয়ে মিক্স ফ্র্যাকশনে অ্যান্সার দিলাম 317 and 3/5000, তারপরে 4 এসে গেল। তো 3টাকে একবার রিপিট করে দিই,
কনভার্ট করতে হবে একটা মিক্স ফ্র্যাকশনকে। তার আগে কী ছিল, এগুলো মিক্স ফ্র্যাকশনকে দিয়েছিল এখানে নাম্বারকে সিম্পলেস্ট ফর্মে, তাই এখানে সিম্পলেস্ট ফর্ম আলাদা করে লিখে দিয়েছিল। আমি ডেসিমাল ইন্টিগ্রাল নাম্বারে যদি কিছু থাকে তাকে ড্রপ করে দিয়ে আমি শুধু ডেসিমাল পার্টটাকে নেব, তাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো, আর পরে ডেসিমাল পার্টের সাথে সেটাকে অ্যাড করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাই আর তার সাথে সাথে ডেসিমাল পার্টে যতগুলো নাম্বার, এক ডিনোমিনেটরে 1, 1-এর পরে ততগুলো জিরো। এখানে যে ডেসিমাল পার্টে 3টে ABC, তাই 1-এর পরে ABC অর্থাৎ 3টে জিরো। প্রথমটা ফার্স্ট হচ্ছে 10, তারপরে 100, তারপরে 1000। এখানে দুটো, তার মানে 10 আর 100, তাহলে ডিনোমিনেটরে 100। এখানে 3টে, তার মানে 10 × 10 × 10 মানে 1000। এইরকমভাবে সলভ করতে হবে। তো হ্যাঁ, তাই 370টাকে একবার রিপিট করে দিচ্ছি। ইন্টিগ্রাল পার্টকে আলাদা করে দেবো, 0.0006, চারটে ডেসিমাল ডিজিট মানে ডিনোমিনেটরে 4টে জিরো, আর 1-1-এর পরে 4টে জিরো, মানে প্রথমটা 10, তারপরটা 100, তারপরটা 1000, তারপরটা 10,000, অর্থাৎ 1 / 40। তাই করে আমি সিম্পলেস্ট ফর্মে নিয়ে নিলাম, আর তারপরে হোল নাম্বারের সাথে এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমার মিক্স ফ্র্যাকশনে অ্যান্সার হয়ে গেল। কনভার্ট করতে হবে 3/5 ইন্টু ডেসিমাল নাম্বার। তা ডেসিমাল নাম্বারে যখনই কনভার্ট করতে হবে আমাকে সব থেকে আগে দেখতে হবে ডিনোমিনেটরে কী আছে। ডিনোমিনেটরে আছে 5, তা 5কে কী লিখতে পারি, 3/5কে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তা আমি জানি ডেসিমাল নাম্বার কনভার্ট করতে গেলে ডিনোমিনেটরে এমন একটা নাম্বার থাকবে যাকে আমি 10 অবধি নিয়ে যেতে পারবো, বা 10 বা মাল্টিপল অফ 10-এ নিয়ে যেতে হবে। তা 10 বা 100 বা 1000 বা 10,000 এরকম কিছু নিয়ে যাব। তো ডিনোমিনেটরে 10কে 5কে 5 × 2 করলে কত হবে, 5 × 2, 3 × 2, 5 × 2 করলে 10, আর সেই 2 দিয়ে নিউমারেটর করলে 3 × 2 করে 6, অর্থাৎ 6/10। এবার আমি ডেসিমাল পয়েন্ট বসালে কীভাবে বসাবো, আমি ওপরে যেহেতু ডিনোমিনেটরে একটা জিরো, তাই ডেসিমাল পয়েন্টে একটা পার্ট হওয়ার কথা, অর্থাৎ 6-এর লেফটে গিয়ে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো, আর তার আগে জিরো বসিয়ে দেবো, তাহলে 0.6 হচ্ছে আমার অ্যান্সার। তা এটাকে এবার 7/8 এটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তো আমি জানি যে 8কে যদি আমি 125 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি 1000 পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি করলাম, 8কে 125 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো নিউমারেটর 7কেও 125 দিয়ে মাল্টিপ্লাই করব, করাতে ডিনোমিনেটরে হয়ে যাবে 1000, আর নিউমারেটরে আসবে 875। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কতগুলো হবে, যতগুলো জিরো আছে ডিনোমিনেটরে কটা জিরো আছে, 3টে, তাই উপরে ডেসিমাল পার্ট কত হবে, 3টে, অর্থাৎ প্রথম 5, তারপরটা 7, তারপরটা 8-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। এবার ডেসিমাল পয়েন্টের লেফটে তো কিছু নাম্বার নেই, তাহলে নিজের থেকে একটা জিরো দিয়ে দেবো, অর্থাৎ 0.875 হচ্ছে আমার অ্যান্সার। কনভার্ট করতে হবে। এই এখন যে দুটো করেছি এই দুটোর মধ্যে সবকটাই প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ এদের মধ্যে কোনো হোল নাম্বার নেই, কিন্তু এখন যেটা আসছে এর মধ্যে হোল নাম্বার আছে 3 and 5/16, এটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তো যখনই আমি এই ধরনের নাম্বার করব তখন আমি শুধু ডেসিমাল পার্টটাকে করব, হোল নাম্বারটাকে রেখে দেবো, অর্থাৎ এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে তারপরে ডেসিমাল নাম্বারে করার কোনো প্রয়োজন নেই। তাই আমি কি করব, একটা প্লাস সাইন দিয়ে 3কে আলাদা করে দেবো, 5/16কে আলাদা করে দেবো। এবার 5/16টাকে আমি ডেসিমাল নাম্বারে নিয়ে আসতে পারি কিনা দেখতে হবে। তাই 16কে যদি আমি 625 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে, তাহলে আমার এখানে আসবে 10,000 পেয়ে যাব। তো আমি 16 ডিনোমিনেটর 16কে 625 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সিমিলারলি নিউমারেটরকেও 625 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করাতে আমি কি পেলাম, আমার নিউমারেটর হয়ে গেল 3125 আর ডিনোমিনেটর হয়ে গেল 10,000। আর এরপরে আমি কি করব, এরপরে এই প্লাস সাইনটা সরিয়ে দিয়ে এই পুরোটাকে এবার ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্টের মধ্যে ডেসিমাল পয়েন্টে কোথায় বসাবো, নিউমারেটরে কটা ডেসিমাল পয়েন্ট থাকতে হবে, যতগুলো ডিনোমিনেটরে জিরো আছে, ডিনোমিনেটরে 4টে জিরো, তাই ডেসিমাল নাম্বারে 4টে ডেসিমাল পয়েন্ট থাকতে হবে। তাই 5 হচ্ছে প্রথম, 2 সেকেন্ড, 1/3, 3 4, অর্থাৎ পুরোটাই নিয়ে নিতে হবে। তাহলে 3-এর লেফটে এসে ডেসিমাল পয়েন্ট বসাবো, আর যেহেতু ডেসিমাল পয়েন্ট বসাবো, আর যেহেতু তার আগে কিছু নেই নিজের থেকে একটা জিরো বসিয়ে দেবো, অর্থাৎ 0.3125। এরপরে মধ্যখানে প্লাসটাকে সরিয়ে দেবো, আর সরিয়ে দিলে জিরোটা সরিয়ে যাবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে 3.3125। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি কী করেছি, এই আগেগুলোতে শুধু কোনো হোল নাম্বার পার্ট ছিল না,
তাই আমি ডিনোমিনেটরটাকে 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়ে যাবে, আর 10 হয়ে গেলে একটা ডেসিমাল পার্ট হবে, অর্থাৎ অনলি 6টা, 6-এর পরে লেফটে গিয়ে ডেসিমাল পয়েন্ট বসাবো। আর যেহেতু তার আগে হোল নাম্বার কিছু নেই, নিজের থেকে তার 0, অর্থাৎ 0.6। এইটার ডেসিমাল, এটাকে আমি জানি যে 8কে 125 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 হয়ে যাবে, অর্থাৎ ডিনোমিনেটরে, তাহলে নিউমারেটরে কটা ডেসিমাল থাকবে, যতগুলো ডিনোমিনেটরে 0 আছে 3টে আছে, তাই 3টে ইউনিট, প্রথমটা 5, তারপরটা 7, তারপর 10, লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে যাব, লেফটের দিকে 3টে ডিজিটের পরে, অর্থাৎ 8-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো, যেহেতু তার আগে কিছু নেই, নিজের থেকে একটা 0 দিয়ে দেবো, তা 0.875। এখানে 3 and 5/6, আর প্রথমে 3 আর 5/6-এর মধ্যে প্লাস দিয়ে দুটো আলাদা করে দেবো। আমি জানি 16কে 625 দিয়ে মানে মাল্টিপ্লাই করলে 10,000 পাবো, তা আমি সেরকম করে এটাকে 10,000 করে আমি 10-এর পাওয়ার হিসেবে নিয়ে আসলাম। এবার আমি ডেসিমাল পয়েন্ট বসাবো, ডেসিমাল পয়েন্ট নিউমারেটরে বসাবো কটা না, ডিনোমিনেটরে যতগুলো 0 আছে, ডিনোমিনেটরে কতটা 0 হচ্ছে 4টে, তাহলে আমি এখানে উপরে 4টে ডেসিমাল পার্ট থাকার কথা, প্রথমটা 5, পরেরটা 2, মানে এক নম্বর প্রথমটা ফার্স্ট 5, সেকেন্ড 2, থার্ড 1, আর ফোর্থ 3 এর লেফট সাইডে ডেসিমাল পয়েন্ট বসাবো। আর যেহেতু তার আগে কিছু নেই, নিজের থেকে একটা 0 দিয়ে দেবো, অর্থাৎ 0.3125। এবার এই মধ্যখানে প্লাসটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিলে 0টা সরিয়ে যাবে, 3.3125। এই আপনার অ্যান্সার। 137 and 13/625কে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তা আমি এখানে কী করবো, ইনপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, একটা প্লাস সাইন দিয়ে 137কে আলাদা করে দেবো, আর 3/625কে আলাদা করে দেবো। এবার 625কে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 00 টাইপের নাম্বার আসবে, সেটা হচ্ছে 16। এখানে কি ছিল, 16 × 625। এবার 625 দিলে কী হবে, ইন্টু 16 হবে ন্যাচুয়ালি, তাই 625 × 16 আর 13 × 16 করে দেওয়াতে ডিনোমিনেটরে কী পেলাম, ডিনোমিনেটরে পেলাম 10,000, আর নিউমারেটরে কত পেলাম 208। এবার ডেসিমাল পয়েন্ট বসাতে হবে, ডেসিমাল পয়েন্ট কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো 0 আছে, ডিনোমিনেটরে কটা 0 আছে, 4টে 0, তাই ডেসিমাল পার্ট কটা হবে, 4টে, কিন্তু ডিজিট তো আছে 3টে, আর লাগবে 4টে। ওই আরেকটা এক্সট্রা কোথা থেকে পাবো, নিজের থেকে একটা 0 দিতে হবে, সেই 0 কোথায় দেবো, 8-এর পাশে দেবো নাকি 2 এর পাশে দেবো, তো অলওয়েজ ডেসিমাল 2 এর পাশে দেবো, অর্থাৎ 8 থেকে কাউন্ট করবো। 8 আমার ফার্স্ট ডেসিমাল নাম্বার, 0 সেকেন্ড ডেসিমাল নাম্বার, 2 থার্ড ডেসিমাল নাম্বার, এবং 4 দরকার, তার সুতরাং 2 এর আগে 0 দেবো, আর 2 এর আগে 0 দিলাম, তাতে 0.0208 হলো। আর যেহেতু ওই পয়েন্টে লেফটে কিছু নেই, নিজের থেকে একটা 0 দিয়ে দেবো, অর্থাৎ 0.028 এই হয়ে গেলে। এবার প্লাসটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিলে 0টা সরে যাবে, 137.0208 হচ্ছে আমার অ্যান্সার। তা কী করলাম আমি এখান থেকে হোল নাম্বার পরে একটা প্লাস দিয়ে হোল নাম্বার ফ্র্যাকশনাল পার্ট আলাদা করে দেবো। আমাকে একটু প্র্যাকটিস করলে মাথায় থাকবে, যে বুঝতে পারবো যে কোন নাম্বারকে কত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 0 টাইপের নাম্বার পাবো, সেটা কয়েকটা নাম্বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যখন ডেসিমাল পয়েন্ট বসাবো, ততগুলো নিউমারেটরে ডেসিমাল পার্ট থাকবে, যতগুলো ডিনোমিনেটরে 0 আছে। এখানে 4টে আছে, 4টে যেহেতু 3টে আছে, নিজের থেকে একটা 2 এর লেফট সাইডে একটা নিজের থেকে 0 দেবো, আর 0.028, আর প্লাসটাকে সরিয়ে দেবো, 0টা সরে যাবে, এরকম অ্যান্সার। উইচ ইজ গ্রেটার 0.5 আর 0.50? যখন এই ধরনের নাম্বার আসবে কি গ্রেটার, তখন আমাকে সবথেকে আগে কী করতে হবে, সবথেকে আগে দেখতে হবে যে ডেসিমাল নাম্বারগুলো লাইক ডেসিমালস আছে কি না। লাইক ডেসিমালস কাকে বলে, লাইক ডেসিমালস বলে যেখানে ডেসিমাল পার্টে যতগুলো সেম নাম্বার অফ ডিজিট থাকবে। আনলাইক ডেসিমাল কাকে বলে, যেখানে ডেসিমাল পার্টের নাম্বারগুলো আলাদা, এর একটা আছে তো এর দুটো আছে, অর্থাৎ নাম্বার ডেসিমাল পার্ট আলাদা আলাদা আছে। এর কোনোটা 3টে আছে তো এর একটা 4টে আছে, এরকম ওগুলো আনলাইক ডেসিমাল নাম্বার। লাইক ডেসিমাল কত, ডেসিমালের পয়েন্টের পরে এরও একটা, এটা যদি আমি এখানে একটা, এখানে দুটো, তো এরা আনলাইককে লাইকে কনভার্ট করতে হবে। কী করে করতে হবে না, একটা 0 এক্সট্রা দিতে হবে ডেসিমাল পয়েন্টে। তো ডেসিমাল পয়েন্ট যেটা 0.5 ছিল, সেটা তো একটা নিজের থেকে 0 দিলাম, 0 দিয়ে 0.50 হলো। যখন এই ডেসিমাল পয়েন্টে 0 দেবো, সব থেকে নাম্বারের রাইট সাইডে দেবো। যদি কোনো কারণে ইন্টিগ্রালে দিতে হয়, ইন্টিগ্রালের লেফট সাইডে দেবো, ইন্টিগ্রালের লেফট সাইডে, আর ডেসিমাল নাম্বারে রাইট সাইডে। তো 0.50 আর 0.05, এবার এই দুটোকে কম্পেয়ার করব। তো এই দুটোতেই তাহলে এরা লাইক ডেসিমালে কনভার্ট হয়ে গেল। ডেসিমালের পয়েন্টের পরে কটা ডিজিট আছে, 2টো ডিজিট, 5 আর 0। এখানে ডেসিমাল পয়েন্টের পরে কটা ডিজিট আছে, 2টো ডিজিট, কী 0 আর 5।
এরকম, এটা লাইক। এবার আমি কম্পেয়ার করব, সব থেকে আগে কম্পেয়ার করব হোল নাম্বার 0 ডেসিমাল পয়েন্টের লেফটে যেটা নাম্বার আছে 0। তা আমি দেখছি উই নোট দ্যাট হোল নাম্বার পার্ট ইজ সেম, দ্যাট ইজ 0। দুটোতেই হোল নাম্বার পার্ট অর্থাৎ ডেসিমাল পয়েন্টের লেফটে যেটা 0, দুটোতেই 0 0। এবার আমি সো উই কম্পেয়ার দ্য ডিজিটস অ্যাট 10th প্লেস এবার দেখব, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের লেফটে রাইটে এসে ফার্স্ট ডিজিট, প্রথমটা আছে 5, পরেরটাতে 0। সিন্স 5 ইজ in 0.50 digit at 10th place equal to 5, in 0.05 digit at 10th place is 0. Since 5 is greater than 0, therefore 0.50 is greater than 0.5. আর যেহেতু এইটা আমার তৈরি করা নাম্বার, অরিজিনাল নাম্বার ছিল 0.5, আবার রিপ্লেস করে দেবো 0.50 কে, অর্থাৎ 0.5 ইজ গ্রেটার দেন 0.005। তো এখান থেকে কী বুঝলাম, সব থেকে আগে আমাকে এখানে ইন্টিগ্রাল পার্ট আর হোল নাম্বার পার্ট দুটোকেই সেম রাখতে হবে, দুটোকে সেম লাইক ডেসিমেলে কনভার্ট করব, তারপরে কম্পেয়ার করব হচ্ছে লেফট থেকে রাইটের দিকে। লেফটের নাম্বার যদি সেম থাকে তাহলে লেফটের পরে রাইটের যে নেক্সট নাম্বার সেটা নেক্সট নাম্বার সেম থাকলে তারপরে আবার রাইটে এসে পরের নাম্বার, এইভাবে চেক করব। কোনো না কোনো নাম্বার এসে দেখব ডিফারেন্স আছে, আর যদি না থাকে তাহলে তারা দুজনে সেম নাম্বার। তো উইচ ইজ গ্রেটার 0. এটাকেও আরেকটা রকমভাবে করা যায়, এতেও কী বলে ফ্র্যাকশানে কনভার্ট করেও করা যায়। 0. এক্ষুনি যেটা শিখেছিলাম 0.05কে ফ্র্যাকশানে কনভার্ট করব। কী করব, নিউমেটারে যেটা নাম্বার আছে এটাকে নিউমেটারে লিখে দিলাম, ডিনোমিনেটরে 1 লিখবো, 1-এর পরে ডেসিমাল পয়েন্টটা নিজের থেকে বসিয়ে দিয়ে এখানে ওপরে কটা ডেসিমাল ডিজিট আছে, একটা, তার ডিনোমিনেটরে একটা 0 দেবো, আর দেওয়ার পরে তারপরে দুজোর থেকেই আমি ডেসিমাল পয়েন্ট নিউমেটার থেকেও সই দেবো, ডিনোমিনেটর থেকেও সই দেবো। সই দিলে কত হবে, ওপরে 0 আর 0 আগে 0 কোনো ভ্যালু নেই, ডেসিমাল তাও তুলে দিয়েছিলাম, অর্থাৎ 5/10। 5/10কে আমি কী করতে হবে, আমি একটা 0 দিয়ে 5 × 10 করে 50 করলাম, আর 10 × 10 করে 100 করলাম, অর্থাৎ 50/100। কেন না, তার কারণ হচ্ছে যে এখানে আমার ডিনোমিনেটরের সেম নাম্বার আনতে হবে, এখানেও দুটো ডিজিট, এখানেও দুটো ডিজিট, এখানে একটা আছে তাই আমি দুটো ডিজিট আনলাম। এটাকে যখন ডেসিমাল কী করবো, 0.025 নিউমেটারে বসিয়ে দেবো, এখানে ডেসিমাল পয়েন্টের পরে 1-এর পরে একটা ডেসিমাল পয়েন্ট দেবো, এবার কাউন্ট করে নেবো, ওপরে দুটো ডেসিমাল ডিজিট, নিচে দুটো 0, তা মিলে গেছে। এবার আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দিলাম। আপাতত রাখছি, এখানে এসে তুলে দিয়েছি, তুলে দেওয়াতে আগেকার 0 চলে গেল 5/100। এবার আমি দেখছি যে এই দুটো আনলাইক ফ্র্যাকশন থেকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, দুটোই ডিনোমিনেটরে 100 আছে, একটা নিউমেটার 50, একটা নিউমেটার 5। অ্যাজ বোথ ফ্র্যাকশনস হ্যাভ সেম ডিনোমিনেটর, দ্য নিউমেটার 50 ইজ গ্রেটার দেন 5, তাই দেয়ারফর 0.5 ইজ গ্রেটার দেন 0.05, অর্থাৎ 0.5টাই আমার গ্রেটার ফ্র্যাকশন হলো। তাই আমি দুরকমভাবে শিখলাম, একরকমভাবে ডিজিটগুলোকে লাইক ডেসিমেলে কনভার্ট করার পরে, আর তারপরে লেফট থেকে শুরু করব, লেফট থেকে আস্তে আস্তে করে রাইটের দিকে আসব, তো এসে কম্পেয়ার করে যেখানেই আমি দেখব যে একটা নাম্বার বড় একটা নাম্বার ছোটো, সেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমি সেখান থেকেই বুঝে যাব, যা তারপরে ফার্দার আর যেতে হবে না, অর্থাৎ পুরো অবধি যেতে হবে না। যদি আমি কোনো একটা জায়গায় যে মুহূর্তে ডিফারেন্স পাবো, সেটা আমার সেখান থেকে আমি বুঝে যাব কোনটা বড় আর কোনটা ছোটো। এখানে ফার্স্ট ডিজিটের দুটোই সেম, কিন্তু সেকেন্ড ডিজিটে এটা 5, এটা 0, তাই আমি 0.5 ইজ গ্রেটার 7, which is greater 7 or 0.7। তাই এখানে কী হবে, 7-এর কোনো ইন্টিগ্রাল পার্ট ডেসিমাল পার্ট নেই, তাহলে আমাকে 7কে ডেসিমাল পার্ট আনতে হবে। যখন ডেসিমাল পার্ট কীদের থেকে হবে, তার নিজের থেকে একটা ডেসিমাল পয়েন্ট দেবো, আর নিজের থেকেই তারপরে 0 দেবো, অর্থাৎ 7কে লিখবো 7.0, আর এটা তো 0.7 যেরকম আছে সেরকম 7.0 আর 7। এবার আমি কম্পেয়ার করতে শুরু করবো, কোথা থেকে, একদম লেফটের থেকে লেফটের প্রথম ডিজিট কত আছে, 7, অ্যাজ বিসি। আর এখানে লেফটের প্রথম ডিজিট অর্থাৎ ইন্টিগ্রাল পার্টের মধ্যে প্রথমটা 7, পরেরটা 0। উই সি দ্যাট হোল নাম্বার পার্টস অফ দিস ডেসিমালস আর 7 and 0। সিন্স 7 ইজ গ্রেটার দেন 0, তো 7 ইজ গ্রেটার দেন 0.7, হেন্স 7 ইজ গ্রেটার নাম্বার, বা গ্রেটার লিখলাম, নাম্বার লিখলেও চলবে। তা কী করলাম, এখানে 7-এর কোনো ডেসিমাল পার্ট নেই, নিজের থেকে 0 দিলাম, নিজের থেকে একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে একটা 0 দিলাম যেহেতু এখানে, তাহলে এবার লাইক ডেসিমাল যে কনভার্ট হয়ে গেল,
হোল নাম্বারের একটা ডিজিট, ডেসিমালের একটা ডিজিট, আর মধ্যখানে জিরো। আর লেফট থেকে রাইটে কম্পেয়ার করতে গেলে আমাদের আর এগোতে হলো না। 7 ইজ গ্রেটার দেন 0, তাই 7 ইজ গ্রেটার নাম্বার। which is greater 2.03 or 2.30, তা দুটোই কিন্তু লাইক ফ্র্যাকশনে আছে, লাইক ডেসিমাল নাম্বারে আছে, কারণ এখানে ডেসিমাল পার্টে দুটো ডিজিট, এখানেও ডেসিমাল পার্টে দুটো ডিজিট, প্রথমটা 0 পরেরটা 3, আর এখানে প্রথমটা 3 পরেরটা 0 ডেসিমাল, তাই লাইক এটাকে আর লাইক ডেসিমালসে কনভার্ট করতে হলো না। 2.03 অ্যান্ড 2.30 আর লাইক ডেসিমাল নাম্বার। এবার আমি কম্পেয়ার করব কোথা থেকে, লেফট থেকে রাইটের দিকে যাব। লেফটে প্রথম নাম্বার কত আছে 2, এখানে কত আছে 2, দুটোই সেম। we note that whole numbers parts of the given numbers are same, equal, অর্থাৎ হোল নাম্বার পার্টের প্রথমটাও 2 আর পরেরটাও 2। এখান থেকে তো বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। তারপরে আমরা এখানে 10th ডিজিটে কম্পেয়ার করব। in decimal number 2.03, digit at 10th place equal to 0. in 2.30, digit at 10th place is 3. since 3 is greater than 0, therefore 2.30 is greater than 2.03. সুতরাং 2.30 is greater number, which is greater। তাই এখানে কি করলাম, এখানে আমি দেখছি ইন্টিগ্রাল পার্টে ফার্স্ট নাম্বার, এখানেও 2 এখানেও 2, সে এবার 10th প্লেসে আসলাম। 10th ডিজিটে এসে প্রথমটাতে 0 পরেরটাতে 3, আর 3 is greater than 0, তাই 2.30 is greater number, which is greater 0.8 or 0.88। তার প্রথমে 8 এখানে ডেসিমাল পারে একটা ডিজিট, আর এখানে দুটো ডিজিট, তাই অর্থাৎ 8 এর পরে একটা 0 দিয়ে লাইক ডেসিমালে কনভার্ট করতে হবে। এক্সপ্রেসিং দ্য গিভেন নাম্বারস অ্যাজ লাইক ডেসিমালস উই গেট 0.80 অ্যান্ড 0.88। এবার আমি কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার কোথা থেকে, ইন্টিগ্রাল পার্ট, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ বোথ দ্য লাইক ডেসিমালস ইজ 0। ইন্টিগ্রাল পার্টের প্রথমটাও 0 পরেরটাও 0, অর্থাৎ হেন্স দে আর ইকুয়াল। 10th প্লেস ইজ অলসো সেম, which is 8। এবার 10 প্লেসে চলে আসি। 10 প্লেসে 8, এরও 10th প্লেসে 8, দুটোই সেম। তারপরে এবার আমি আসবো 100 প্লেসে। বাট ইন 100 প্লেসে যখনই নাম্বার থাকবে তার সঙ্গে THS অ্যাড করলে সেটা 100 হয়ে যায়। 10 আর 10 হচ্ছে 10 টাইমস, আর যখন 10 এর পরে THS যোগ করবো তবে 1/10। 100 আর 100 এর পরে যখন THS অ্যাড করবো তখন 100, অর্থাৎ 1/100, অর্থাৎ 100 ভাগ, 100 ভাগের 1 ভাগ এরকম। তো 100 প্লেসে এসে দেখছি এর 0 আর এর 8। সিন্স 8 is greater than 0, therefore 0.88 is greater number. But in 100 place we find 8 is greater than 0, thus 0.88 is greater than 0.80, that is 0.88 is greater than 0.8, যেটা আমাদের নাম্বারে দেওয়া আছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই 5টা নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার কাকে বলে, যেখানে আমি 5টা নাম্বার দিয়েছি তার মধ্যে 1 2 3 4 5 এরকম সাজাবো। এরকম 1 is less than 2, 2 is less than 3, 3 is less than 4, 4 is less than 5। অর্থাৎ এর মধ্যে এই এতগুলোর মধ্যে কোনো একটা নিশ্চয়ই সব থেকে ছোটো আছে, আর কোনোটা সব থেকে গ্রেটার আছে, গেটার ভ্যালু। তবে যেটা সব থেকে প্রথমে সেটাকে আগে লিখবো, আর যেটা সব থেকে গেটার ভ্যালু সেটাকে রাইটে লিখবো। তো এর মধ্যখানে 3টে সেই অনুযায়ী থাকবে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 1 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, 2 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, 3 আবার 4-এর থেকে ছোট কিন্তু 2-এর থেকে বড়, এরকমভাবে। তো যাই হোক, আপাতত আমাকে লাইক ডেসিমালে কনভার্ট করতে হবে। এখানে ডেসিমাল পয়েন্ট, হোল নাম্বার পয়েন্ট অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট কটা আছে, 2টো, 3 আর 8। এখানে কটা আছে, 2টো, এখানে কটা আছে, 1টা। তাই এইখানে একটা 0 নিজের থেকে দিয়ে দেবো। এবার এখানে 0 দিলে কোথায় দেবো, 3 এর লেফট সাইডে দেবো না 3 এর রাইট সাইডে দেবো। তো কোথায় দিচ্ছি, যে ইন্টিগ্রাল পার্টে যখনই আমি একটা 0 বসাবো সবসময় নাম্বারের লেফট সাইডে দেবো, অর্থাৎ 3 এর আগে, অর্থাৎ 03 হবে, নট 30, 03 হবে। এখানে এই যে 03 দেখছি, এখানে কোথায় দিলাম এই 0টা, 03-তে, নট এখানে দিলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। আর এখানে দিলে কত হবে, 3টা 3 থাকবে, আর ইন্টিগ্রাল পার্টে 2টো ডিজিট, সেই হিসেবে 0। তাই এখানে বাকি সব করে 2টো, শুধু একটাই আছে যেখানে একটা 0 অ্যাড করতে হবে 3 এর আগে, করে দিলাম। এবার ডেসিমাল পয়েন্টে কী আছে, এখানে 2টো ডিজিট, এখানে 3টে ডিজিট, এখানে 3টে, এখানে 2টো, এখানে 3টে, অর্থাৎ হাইয়েস্ট 3টে ডিজিট। তো সব কটা ডেসিমাল পয়েন্টে 3টে ডিজিট করতে হবে, অর্থাৎ 10, 100 and 1000-এর মধ্যে এইরকমভাবে সাজাতে হবে। তো 38.02, তারপরে একটা 1000-এর জায়গায় আমাকে একটা 0 দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে 38.021, এখানে সব এইখানে যা অ্যাজ ইট ইজ যা আছে তাই দিয়ে দিতে হবে। 38.021, 3টে ডিজিট এখানে আছে, 83.02, অর্থাৎ 2 এর পরে এখানে একটা 0 দিতে হবে।
এইখানটা 83, হ্যাঁ এখানে 3 এর পর একটা 0 দিলাম, 03 হয়ে গেল। আর 802 তিনটে ডিজিট আছে, ঠিক আছে। এখানে ইন্টিগ্রাল পার্টে দুটো আছে 83 পয়েন্ট, আর ডেসিমাল পয়েন্টে দুটো ডিজিট আছে, তো 2 এর পর একটা 0 দিয়ে 0 ছিল 02 হয়ে গেল 020। এখানে 38.00, এখানে লাস্ট নাম্বারটা যা আছে তাই দিতে হবে। ইন্টিগ্রাল পার্টে 38 আর ডেসিমাল পার্টে 002। এবার কোথা থেকে কম্পেয়ার করবো? 10 ডিজিট থেকে কম্পেয়ার করতে থাকবো। প্রথমটা 3, পরেরটা 3, তারপরটা 0, তারপরটা 8, তারপরটা 3। তিনটে নাম্বার আছে যেগুলো 10 ডিজিটে 3 আছে, আর দুটো নাম্বার আছে, একটাতে 0 একটাতে 8। যেটা 0 এইটাই সব থেকে স্মলেস্ট নাম্বার, অর্থাৎ 03টা। তাই আমি এখান থেকে পেয়ে গেলাম 03টা সব থেকে স্মলেস্ট নাম্বার, তো 03.802 সব থেকে স্মলেস্ট। আর গ্রেটার সব থেকে 10 জায়গায় সব থেকে গ্রেটার নাম্বার কত? 8, অর্থাৎ 83.020 এটা সব থেকে গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বারটাকে রাইটে লিখলাম, স্মলেস্ট নাম্বারটাকে এখানে লিখলাম। 5টা নাম্বার থেকে দুটো আমার লেখা হয়ে গেল, অর্ডার সাজানো হয়ে গেল, অ্যাসেন্ডিং অর্ডার। কী সাজাচ্ছি? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ স্মলেস্ট নাম্বার আগে, গ্রেটেস্ট নাম্বার সব থেকে লাস্টে। এবার পড়ে এলো তিনটে নাম্বার। তিনটে নাম্বারে আবার যেখানে 38 এরকম। এবার 38 তো ইন্টিগ্রাল পার্টে তো সব কটার নাম্বার 38ই আছে, তা ডেসিমাল এবার 10th পজিশনে চলে আসি। 38 ইন্টিগ্রাল পার্টে 10th পজিশনে 0, 10th পজিশনে 0 আর 10th পজিশনে 0, অর্থাৎ দুটোরই তিনটে নাম্বার, তিনটেরই 10th 0 আছে। এবার চলে আসবো 100-এ। 100-এ কী আছে? 2 আর 0। এবার 0 তো পেয়ে গেলাম, তার মানে এটা স্মলেস্ট নাম্বার, অর্থাৎ নেক্সট নাম্বার, অর্থাৎ আমার সেকেন্ড নাম্বার যেটা, অর্থাৎ বি। 38.002 এই আমার সেকেন্ড নাম্বার হয়ে গেল। তাহলে আউট অফ পাঁচটা নাম্বারের মধ্যে তিনটে নাম্বার আমার লেখা হয়ে অর্ডার সাজানো হয়ে গেল। পড়ে হলো দুটো নাম্বার। সেই দুটো নাম্বার কোনটা হবে? এই দুটো নাম্বার 38.020 আর 38.021। এরপরে আমি দেখছি 38 ইন্টিগ্রাল পার্টে 38 সেম 10th পার্টে এটাও 0 এটাও 0 সেম 100 পার্টে এটাও 2 এটাও 2 সেম। এবার 1000-এ গিয়ে একটা 0 একটা 2, অর্থাৎ এখানে গিয়ে আমি আমার ফোর্থ নাম্বারটা পেয়ে গেলাম। ফোর্থ নাম্বার কত হবে? 38.020 ফোর্থ মানে থার্ড নাম্বার, হ্যাঁ থার্ড নাম্বার, মানে একটা তো আমি আলাদা করে সরিয়ে দিয়েছি, 38 নাম্বার। এবার লাস্ট নাম্বার যেটা পড়ে এলো সেটা লিখে দিলাম 38.021। এরপরে আমি এরকম, তাহলে এটা আমার কি হলো? 3.802 is smaller than 38.002, and 38.002 is less than 38.020, and 38.020 is less than 38.021, and 38.021 is less than 83.020। এবার আমাকে ফাইনাল অ্যান্সার হেন্স দ্য গিভেন ডেসিমালস ইন অ্যাসেন্ডিং অর্ডার কী হবে? তো আগে যেখানে যে জিরোগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলোকে বাদ দিয়ে দেবো, যে 3.802 এখানে এই নাম্বারটা সব থেকে স্মলেস্ট নাম্বার 3.802, তারপরে 38.002 যে নাম্বারটা কোশ্চেনে যেরকম ছিল সেই অনুযায়ী দেবো। তা কী করলাম আমি এখানে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বার। তা প্রথমে সব থেকে নাম্বারগুলোকে লাইট ডেসিমালে কনভার্ট করলাম, অর্থাৎ হোল নাম্বার পার্টেও সেম নাম্বার থাকবে, আর ডেসিমাল পার্টেও সেম নাম্বার থাকবে। হোল নাম্বার পার্টে দুটো, অর্থাৎ টেন্স আর ওয়ান্স, আর তারপরে ডেসিমাল পয়েন্ট, আর এখানে তিনটে, অর্থাৎ 10, 100 and 1000। এবার নাম্বার লিখে দিলাম। এবার ফার্স্টে 10 থেকে কম্পেয়ার করতে করলাম। এখানে আমি পেলাম দুটো নাম্বার, যেটা 0 আর 8, 0 আর 8-এর মধ্যে 0 সব থেকে ছোটো, 8 সব থেকে বড়ো। তো প্রথম দুটোর মধ্যে নাম্বার পেয়ে গেলাম 0 আর 8। 0 এটা সব থেকে স্মলেস্ট, আর 83.8 সব থেকে গ্রেটেস্ট। এবার পড়ে রইল তিনটে থেকেই তিনটেরই প্রথম নাম্বার 38। তাহলে এখানে চলে আসলাম 100-এ, 10th-এর মধ্যে 10-এর মধ্যেও 0 0 0। এবার 100-এ চলে আসলাম, 100-এর মধ্যে 2 আর 0। এইখানে আমি সেকেন্ড নাম্বারটা পেয়ে গেলাম 38.002। তাহলে আউট অফ পাঁচটার মধ্যে তিনটে হয়ে গেল, রইল দুটো নাম্বার, অর্থাৎ আমার এখানকার থার্ড আর ফোর্থের মধ্যে আমাকে দেখতে হবে 38 সেম 0 0 সেম 2 সেম। এখানে এসে 0 আর 1 পেলাম, তো এখানে 0, অর্থাৎ 38.020 আমার
এখানে থার্ড নাম্বার আসলো, একটাই পড়ে হলো 38, সেটা লিখে দিলাম এরকমভাবে। আর যে পরে যে জিরোগুলো এক্সট্রা নিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে যেটা থাকবে আর লেস দ্যানের সাইনগুলো সরিয়ে দিয়ে কমা দেবো, এইভাবে আমার অ্যান্সার হয়ে যাবে। তো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। তা প্রথমে তো এই সেম কোশ্চেনটাকেই একটু অন্যরকমভাবেও করতে পারি, লাইক ডেসিমালে কনভার্ট করে দিলাম, লাইক ডেসিমালে কনভার্ট করে দিয়ে আমি আর এখানে আর এরকম করে আর চার্ট বানালাম না, চার্ট ছাড়া করবো। এটাকে চার্ট দিয়ে করেছিলাম, এটা তো সময় লাগবে চার্ট বানাতে, আর এটাকে চার্ট ছাড়ার মধ্যে এবার ডেসিমাল 38 ফার্স্ট 38 এই যেহেতু 03 পেয়ে গেলাম, এটা আমার সবথেকে স্মলেস্ট নাম্বার। আর হোল নাম্বারের মধ্যে 38 83, যেই 83 পেয়ে গেলাম এটা গ্রেটেস্ট নাম্বার। অর্থাৎ 5টার মধ্যে 2টো নাম্বার আমার সলভ করা হয়ে গেল, স্মলেস্ট সবথেকে স্মলেস্ট নাম্বার, সবথেকে গ্রেটেস্ট নাম্বার। এবার বাকি 3টে রয়ে গেল 38, তারপরেরটা 0 0 0, তারপরটা 2, এখানে 2 আর এখানে 0, তার মানে এটা আমার সেকেন্ড নাম্বার হয়ে গেল। 38.002 আমার সেকেন্ড নাম্বার হয়ে গেল। এবার পড়ে রইল এই দুটো 38 0 0 2 0 2 2 2 0 1, এই তো এই যে 0 38.020, এটা আমার থার্ড নাম্বার হয়ে গেল। এইভাবেও আমরা চার্ট ছাড়াও করতে পারবো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডেসিমাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। পরেরটা অ্যাসেন্ডিং নাম্বার, তো লাইক ডেসিমালে কনভার্ট করলাম। লাইক ডেসিমালের মধ্যে ডেসিমাল পার্টে কটা থাকবে? 3টে 2টো 3টে 4টে, অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার পেয়েছি 4টে, অর্থাৎ ডেসিমাল পার্টে 4টে থাকবে, অর্থাৎ 10 100 1000 10,000 কনভার্ট করে দিলাম। প্রথমে এটা 542 পরে একটা 0 দিয়ে 5420 হয়ে গেল। এখানে 4522 এর পরে একটা 0 দিলাম, 4520 হয়ে গেল। এখানে 254 একটা 0 দিলাম, 2540 হয়ে গেল। তারপরে 05 পরে দুটো 0 লাগবে, 05 পরে 0 0 4টে হয়ে গেল। 542 এর পরে একটা 0 দিলাম, 5420 হয়ে গেল। 5420 আর এখানে 4টে আছে, এটাই 4টেই থাকবে, তো 0542 হয়ে গেল। এবার ইন্টিগ্রাল পার্টে 46 64 সব দুটোই, সবকটা দুটো আছে। আমাকে কি সাজাতে হবে? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ সব থেকে স্মলেস্ট নাম্বার দিতে হবে। স্মলেস্ট নাম্বার কোথা থেকে আরম্ভ করবো? 10 থেকে। 4 4 4 4 6 4, অর্থাৎ এর মধ্যে সবকটাই নাম্বারই 4 আছে আর একটা 6 আছে, যেটা 6 আছে সেটা গ্রেটেস্ট নাম্বার পেয়ে গেলাম, অর্থাৎ 64.5420, এটা সব থেকে গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ রাইট সাইডে আমি এটাকে লিখে দিলাম, এটা সব থেকে গ্রেটেস্ট। আর এখানে 4টে নাম্বারই 10 ডিজিটের সেম নাম্বার। এবার চলে আসবো 1 ডিজিটে কি আছে? 6 6 6 6 6, এটাও সেম 6 1 10 থেকেও কম্পেয়ার করতে পারলাম না, সেম 1 থেকেও কম্পেয়ার করতে পারলাম না, সেম। এবার আমি 10তে আসবো। 10তে কি আছে? একটা 5 একটা 4 একটা 2 আর একটা 0 আর একটা 0, তো এই দুটো 0 আবার দুটো আছে, তাহলে এই 542গুলোতে রেখে দিলাম। এই 0-র মধ্যে থেকেই দেখতে হবে, তো এখানে কি হবে? হোল্ডার 460 এখানে চলে আসলাম। 100-এ 5 আর 5 দুটো এখানেও সেম। এখানে চলে আসবো 1000-এ 0 আর 4, এই 0 আর 4-এর মধ্যে এখানে এসে আমি বুঝতে পারলাম যে আমার সব থেকে স্মলেস্ট নাম্বার কোনটা হবে। তা 46.0500 সব থেকে স্মলেস্ট নাম্বার। ঠিক এরকমভাবে কম্পেয়ার করতে আমি এই লিস্টটাকে বানাবো। লিস্টটাকে বানালে পরে আমি লিস্টটা এরকমভাবে হবে। আর তারপরে যখন আমি অ্যান্সার দেবো তখন কি করব? যেই জিরোগুলো আমি এক্সট্রা অ্যাড করেছিলাম সেগুলো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমার কোশ্চেনে যে নাম্বার অনুযায়ী নিয়ে আসবো, নিয়ে এসে আমার অ্যাডারটা করতে। তো প্রথমে আমি কীভাবে, যখন অ্যাসেন্ডিং অর্ডারে হবে, অ্যাসেন্ডিং অর্ডার মানে 1 2 3 4 5 6, স্মলেস্ট নাম্বারটা প্রথমে থাকবে, গ্রেটেস্ট নাম্বারটা রাইটে থাকবে, আর কম্পেয়ার করতে থাকবো 10 থেকে। 10 যদি সেম থাকে সব কটা নাম্বারে, তাহলে 1 থেকে যদি সেম থাকে 10 থেকে 10 তো যদি সেম থাকে 100 যদি সেম থাকে 1000, এইরকমভাবে কম্পেয়ার করবো, অর্থাৎ লেফট টু রাইটের দিকে আসবো। কনভার্ট করে আসলে তারপরে আমার অ্যাসেন্ডিং অর্ডার পেয়ে যাবো। Arrange the following decimal number in descending order। এবার ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে যদি আমার কোনো কটা নাম্বার আছে 6টা, তার মানে এর মধ্যে সবথেকে গ্রেটেস্ট নাম্বার যেটাকে তাকে আগে লিখবো, সবথেকে স্মলেস্ট নাম্বারটা একদম এক্সট্রিম রাইটে লিখবো, আর লিখলো অর্থাৎ 6 এর পরে 5 এর পরে 4 এর পরে 3 এর পরে 2 এর পরে 1, এরকমভাবে লিখবো। তা প্রথমে লাইক ডেসিমেলে কনভার্ট করে দেবো। হোল নাম্বার আছে একটা ডিজিট, অর্থাৎ 1 গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর ডেসিমাল
ডেসিমাল পয়েন্টে একটা দুটো দুটো একটা দুটো 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 100, অর্থাৎ 10 আর 100-এর মধ্যে গেলেই আমার চারটা কমপ্লিট হয়ে যাবে। তো লিখে দিলাম, যেটা 5.6 ছিল সেটা 5.60 করতে হলো, যেটা 0.93 ছিল এটা ঠিকই আছে, এটা 1.87 এটাও ঠিকই আছে, 1.9কে 9-এর পরে একটা 0 দিতে হলো, 1.78 এটা ঠিক আছে, অ্যাজ ইট ইজ থাকবে, 0.39 এটাও অ্যাজ ইট ইজ আছে। এবার আমি কি কম্পেয়ার করবো ওয়ান্স থেকে, আমি কি করছি ডিসেন্ডিং অর্ডার মানে 1-এর মধ্যে যেটা গেটের সেটা আমার সব থেকে নাম্বার গেটের নাম্বার। 1-এর মধ্যে আমি পেলাম 5 0 1 1 1 0, তাই 5 ইজ গেটেস্ট নাম্বার, তাই 5.6 এটা হচ্ছে আমার গেটেস্ট ডেসিমাল নাম্বার 5.6 বা 5। এখানে যখন আসবো তার আগের লাইনে 5 লাইক ডেসিমালসের মধ্যে 5.60। তার নেক্সট কোনটা হবে 0 1 1 1, তার জিরোগুলো বাদ দিয়ে গেটের নাম্বার হচ্ছে 1, 3টা নাম্বারই 1 1 1, তার অর্থাৎ 1 থেকে কম্পেয়ার করতে পারবো না। তাহলে চলে আসবো 10-এর মধ্যে 1-এর এখানে 1 এখানে 8, এখানে 1 এখানে 9, এখানে 1 এখানে 7, এইটা হচ্ছে গেটেস্ট নাম্বার। তার সেকেন্ড নাম্বার হচ্ছে 1.9, তার সেকেন্ড নাম্বার অর্থাৎ 1.90। এরকমভাবে কম্পেয়ার করে আমাকে ডিসেন্ডিং অর্ডারটা সাজাতে হবে। 5.60 ইজ গ্রেটার দ্যান 1.90, 1.90 ইজ গ্রেটার দ্যান 1.87, 1.87 is greater than 1.78, 1.7 is greater than 0.93, and 0.93 is greater than 0.39। তারপরে হেন দ্য গিভেন ডেসিমাল ইজ ইন ডিসেন্ডিং অর্ডার, যেই জিরোগুলো এক্সট্রা অ্যাড করেছিলাম ওগুলোকে বাদ দিয়ে দেবো, দিয়ে কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী কোশ্চেনের নাম্বার অনুযায়ী রিপ্লেস করে দিয়ে নিয়ে আসবো, আর তারপরে লিখবো এটা আমার হেন দ্য গিভেন ডেসিমাল নাম্বার ইজ দ্য গিভেন ডেসিমালস ইন ডিসেন্ডিং অর্ডার, আর বলে গ্রেটার দ্যানের সাইন না দিয়ে কমা দিয়ে শেষ করবো। Arrange the following decimal numbers in descending order. Descending order ইন্টিগ্রাল পার্টে দুটো একটা যেগুলো একটা আছে ওগুলোকে একটা করে জিরো অ্যাড করতে হবে। ইন্টিগ্রাল পার্টে জিরো অ্যাড করতে গেলে নাম্বারের লেফট সাইডে করবো, অর্থাৎ এখানে 0 এটা যেটা 2 আছে সেটা হয়ে যাবে 0.2, যেটা 3 আছে সেটা হয়ে যাবে 0.3, যেটা 2 আছে সেটা হয়ে যাবে 0.2, আর যেটা 0 আছে সেটা হয়ে যাবে 0.0, এরকমভাবে। আর হোল নাম্বার ডেসিমাল পয়েন্টে 0 দিলে কোথায় যাবো, নাম্বারের রাইট সাইডে। আর 3টে করে আছে, 3টেই হায়েস্ট, সুতরাং এটা 3টে আছে, 3টে লিখে দিলাম। ডেসিমাল 201 এটা হচ্ছে একটা, তার মানে 1-এর পরে দুটো 0 করতে হবে, এখানে 01 একটা 0 দিতে হবে, এখানে 1 তারপরে 3.1 মানে অর্থাৎ দুটো 0 দিতে হবে, 2.14 পরে একটা 0 দিতে হবে, এখানে 3টে ডিজিট আছে। এবারে আমার ডেসিমাল লাইক ডেসিমালসে কনভার্ট হয়ে গেল। এবার আমি কম্পেয়ার করবো এটা কি আন্ডার করবো, ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ টেন্সের মধ্যে সব থেকে হাইয়েস্ট কী আছে, সব থেকে হাইয়েস্ট পেলাম 71.201 হচ্ছে আমার প্রথম নাম্বার। আর সব থেকে স্মলেস্ট কোনটা হবে, যার মধ্যে 0 আছে এরকম 4টে নাম্বার আছে। তো এখান থেকে 10 থেকে কিছু বুঝতে পারছি না। 1 গিয়ে 1 হচ্ছে 2, এখানে 0, এখানে 2, এখানে 0, এখানে 3, এখানে 0, এখানে 2, এখানে 0, এখানে 0। তা গ্রেটার নাম্বার পেলাম যেটা 0.3 আছে, অর্থাৎ নেক্সট নাম্বার সেকেন্ড নাম্বারে কত হলো 0.3, অর্থাৎ 0.3.100। কোথায় ভুল হল, 10th-এর মধ্যে গেলাম, 10th-এর মধ্যে গিয়ে আমাকে সব থেকে গেটের ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। ডিসেন্ডিং অর্ডারে 7 সব থেকে গেটের নাম্বার পেলাম, অর্থাৎ 71.201 আমার সব থেকে গেটেস্ট নাম্বার। নেক্সট আমি এখানে পাচ্ছি এখানে 2, এখানে 2, এটা নেক্সট নাম্বার হচ্ছে এখানে 2, এখানে 0, অর্থাৎ 20.100 আমার সেকেন্ড নাম্বার। তারপরে আমি এখানে এরকম হচ্ছে এখানে 4টে নাম্বারই 0, এখানে আছে 2, এখানে 3, এখানে 3, অর্থাৎ 3.100 আমার পরের নাম্বারটা। তারপর এইরকমভাবে কম্পেয়ার করে আমাকে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে। ডিসেন্ডিং অর্ডার মানে গ্রেটার দ্যান 6 is greater than 5, 5 is greater than 4, 4 is greater than 3, 3 is greater than 2, 2 is greater than 1, এরকমভাবে সাজাতে হবে। দেন দ্য গিভেন ডেসিমাল নাম্বার ডিসেন্ডিং অর্ডার। আমি চার্ট করেও সাজাতে পারি, চার্ট ছাড়াও সাজাতে পারি, চার্ট ছাড়াও প্র্যাকটিস করলে হবে। এবার চলে আসছে অন্য নম্বরে, এক্সপ্রেস অ্যাজ রুপিস ইউজিং ডেসিমালস। এক্সপ্রেস অ্যাজ রুপিস ইউজিং ডেসিমালস, অর্থাৎ 7 পয়সাকে আমাকে ডেসিমালে রুপিসে কনভার্ট করতে হবে, আর রুপিসে কনভার্ট করার পরে আবার ডেসিমালে অ্যান্সার দিতে হবে। তো আমি পয়সাকে যে কোনো পয়সাকে যখন 100 দিয়ে ডিভাইড করব তখন সেটাকে রুপিসে কনভার্ট হয়ে যাবে, আর ইউনিটটা হয়ে যাবে পয়সা সরিয়ে গিয়ে রুপিসে চলে আসবে, অর্থাৎ এরকম রুপিসের সিম্বল আর 7/100। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কটা বসবে, ওপরে যতগুলো ডিনোমিনেটরে 0 আছে, ডিনোমিনেটরে কটা 0 আছে, 2টো।
তাহলে ডেসিমাল নিউমেটারে কতটা ডেসিমাল পয়েন্ট থাকা কথা, মানে কটা ডেসিমাল ডিজিট থাকা কথা, দুটো, কিন্তু আছে তো একটা, 7 শুধু আছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে নিজের থেকে একটা জিরো দেবো, সেই জিরোটা কোথায় দেবো, 7-এর লেফটে না 7 রাইটে, তো 7-এর লেফটে দেবো, অর্থাৎ এইখানটায়। তাহলে কত হলো 0.07, যেহেতু তারপরে কিছু নেই, নিজের থেকে একটা জিরো দেয়, অর্থাৎ 0.07 হচ্ছে আমার অ্যান্সার। ডেসিমাল পার্টে কটা ডিজিট আছে, দুটো, ডিনোমিনেটরে কটা জিরো ছিল, দুটো, তাই নাম্বার অফ জিরো আর নাম্বার অফ ডেসিমাল পার্ট ম্যাচ করা চাই। এক্সপ্রেস অ্যাজ ইউজিং ডেসিমাল 77 রুপিস 77 পয়সা। তো যখন রুপিসটাকে রুপিসে কনভার্ট করতে হবে, তখন 77 রুপিসকে আমি মধ্যখানে প্লাস দিয়ে রুপিস আলাদা করে দিলাম, পয়সা আলাদা করে দিলাম। যেটা পয়সা আছে তাকেই শুধু রুপিসে কনভার্ট করব, অর্থাৎ 77-এর ডিনোমিনেটরে 100 নিয়ে আসলে পয়সাটা রুপিসে কনভার্ট হয়ে গেল এবং তার ইউনিটও রুপিসে এসে গেল। এখানে রুপিসের সিম্বল দিয়ে 77, তারপরে প্লাস সাইন দিয়ে রুপিসের সিম্বল দিয়ে 77/100। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কত হবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, দুটো, তাই উপরে ডেসিমালে কটা ডেসিমাল ডিজিট থাকার কথা, দুটো, অর্থাৎ এই প্রথমটা 7, পরেরটা 7, এই পরেরটা 7-এর লেফটে গিয়ে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো, অর্থাৎ 0.77। তাই এটা হয়ে গেল 0.77। এবারে যখন ফাইনাল অ্যান্সার দেবো, প্লাস সাইনটা সরিয়ে দেবো, একটাই রুপিসের সিম্বল নেবো, রুপিস 77.77। এটা আমার কি হলো, এক্সপ্রেস রুপিস ইউজিং ডেসিমালস। এক্সপ্রেস অ্যাজ রুপিস ইউজিং ডেসিমাল 235কে 100কে দিয়ে ডিভাইড করলেই পয়সাটা রুপিসে কনভার্ট হয়ে গেল। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কত বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, দুটো জিরো, তাই ওখানে ডেসিমাল পয়েন্টে দুটো ডেসিমাল ডিজিট থাকার কথা। প্রথমটা 5, পরেরটা 2 আর 3 এর মধ্যে একটা ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম, 2.35, এটা হচ্ছে আমার অ্যান্সার। এক্সপ্রেস 5 সেন্টিমিটার ইন মিটার অ্যান্ড দেন ইন কিলোমিটার। প্রথমে 5 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, আর তারপরে সেটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটার মিটারের মধ্যে কত, 100-এর ব্যাপার আছে, এখানেও সেই একই, অর্থাৎ 5 সেন্টিমিটার 5 নিউমিটারে 5 লিখলাম, ডিনোমিনেটরকে 100 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করাতে কত হলো, সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ সিটা রইল না, মিটারে কনভার্ট হয়ে গেল। এবার একটাকে ডেসিমাল পয়েন্টে লিখবো। ডেসিমাল পয়েন্টে কত লিখবো, ওকে, ডেসিমাল পয়েন্টে নিউমিনেটরে কটা ডেসিমাল ডিজিট থাকার কথা, যতগুলো ডিনোমিনেটর জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, দুটো, অর্থাৎ ডিনোমিনেটরে দুটো ডেসিমাল পার্ট থাকার কথা, কিন্তু আছে তো একটা 5। তাহলে কী করতে হবে, 5-এর লেফট সাইডে একটা জিরো দিতে হবে, আর তারপরে পয়েন্ট বসাতে হবে, অর্থাৎ 0.05 করাতে আমার সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল। কিন্তু আবার একটা কাজ আছে, এখানটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 0.05 মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমি মিটার থেকে কিলোমিটারে যাওয়ার মানে 1000, অর্থাৎ এই 0.05কে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তো 0.05কে 1000 দিয়ে ডিভাইড করলাম, ইউনিটটা কী হবে, মিটার থেকে সরে গিয়ে কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমাকে কী করতে হবে, এবার ডেসিমাল পয়েন্টে বসাতে হবে। তো এতক্ষণ অবধি আমি যে নাম্বারগুলো করেছিলাম, কোনোটাই কিন্তু আমার এখান থেকে নিউমিনেটরে ডেসিমাল পয়েন্ট ছিল না। 7, এখানে কোনো ডেসিমাল নাম্বার নেই। 77, কোনো ডেসিমাল নাম্বার নেই। 235, কোনো ডেসিমাল নাম্বার নেই। এই প্রথম আমার একটা নাম্বার আসলো, যেটা নিউমিনেটরটাতে মধ্যে অলরেডি প্রথম থেকেই একটা ডেসিমাল নাম্বার আছে। তাহলে এইবারে কি করব, এরপরে তাহলে এটাকে কী করে সলভ করতে হবে, এরপরে আবার ডিনোমিনেটরে আমাকে ডিনোমিনেটরে একটা ডেসিমাল পয়েন্ট আমাকে নিজের থেকে লিখতে হবে। ডিনোমিনেটর আপাতত কত আছে, 1000 পরে নিজের থেকে একটা ডেসিমাল পয়েন্ট বসালাম। এরপরে 0 করতে হবে, এরপরে জিরো লিখবো। কতগুলো জিরো লিখবো, নিউমিনেটরে যতগুলো ডেসিমাল ডিজিট আছে, নিউমিনেটরে কটা ডেসিমাল ডিজিট আছে, প্রথমটা 0, পরেরটা 5, অর্থাৎ দুটো। তাহলে এখানে কটা জিরো অ্যাড করবো, দুটো জিরো, আর ডেসিমাল পয়েন্টের পরে দুটো জিরো। এবার আমার হিসেব মিলে গেল। এবারে ডেসিমাল পয়েন্টের ওপরেও A আর B দুটো ডিজিট, আর এখানে ডিনোমিনেটরেও ডেসিমাল পয়েন্টের পরে ডেসিমাল পয়েন্টের রাইটে দুটো ডিজিট, নাম্বার অফ ডিজিট ম্যাচ করে গেল। এবার আমি ডেসিমাল পয়েন্টটা সরিয়ে দেবো, নিউমিনেটর থেকে সরিয়ে দিলাম, 0.005টা শুধু হয়ে গেল অনলি 5, আর এখানে সেটা সরিয়ে দেওয়াতে হয়ে গেল 10,000, অর্থাৎ 5টা জিরো, 3টে এখানে, 2টো এখানে, 5টা জিরো। তো এইটা হচ্ছে আমার নাম্বার
ফ্র্যাকশনটা। এবার এটাকে আমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমালে কনভার্ট করতে গেলে ডেসিমাল ডিজিট কতগুলো থাকার কথা, যতগুলো নিচে ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে। ডিনোমিনেটরে জিরো কটা আছে, 5টা জিরো আছে, তাই ওখানে ডেসিমাল পার্ট কটা হবে নিউমারেটরে, 5টা। 5টার মধ্যে একটা তো দেখতে পাচ্ছি 5 আছে, আর বাকিগুলো 4টে জিরো নিজের থেকে যোগ করতে হবে। ওই জিরোগুলো কোথায় হবে, 5-এর লেফট সাইডে, অর্থাৎ 0 0 0 0 তারপরে ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ 0.0000 4টে জিরো তারপরে 5। তাই ডেসিমাল পয়েন্টে 4টে জিরো, টোটাল কটা হলো 1 2 3 4 5টা, অর্থাৎ নাম্বার অফ জিরো কটা ছিল ডিনোমিনেটরে, 5টা, আর নাম্বার অফ ডেসিমাল ডিজিট কত হবে, 5টা। তাই এটাই ম্যাচ করা থাকে, যতগুলো ডিনোমিনেটরে জিরো থাকবে ততগুলো নিউমারেটরে ডেসিমাল পার্ট থাকবে। তো হয়ে গেল, তো 0.5 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 মিটার, আর 0.0000 মিটার, অর্থাৎ 4টে 0 5, এটা এরকম। তার এখান থেকে 10 হয়ে গেল, তো 9 শেষ হয়ে গেল। আর একবার একটু দেখিয়ে দিলে, তাই এখানে 77 পাশাকে ডিনোমিনেটরে 100 দিলাম, দিয়ে আমি কি ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট হবে যতগুলো ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, নিউমারেটরে ততগুলো ডেসিমাল পয়েন্ট হবে, অর্থাৎ একটা আছে, তাই নিজের থেকে একটা জিরো দেবো, অর্থাৎ 0.07 আমার অ্যান্সার হলো। এখানে 77 রুপিস, 77 রুপিসের মধ্যে এখানে প্লাস দিয়ে পার্ট, এটা ডেসিমাল পয়সাটাকে আলাদা করে দিলাম, পার্ট আলাদা রুপিস আলাদা করে দিলাম, পয়সাটাকে রুপিসে কনভার্ট করে দেবো, পরে রুপিসের সঙ্গে রুপিস অ্যাড করে দিলে হয়ে যাবে। তো ডিনোমিনেটরে 100 আসলাম, নিউমারেটরে 77, অর্থাৎ ডিনোমিনেটরে দুটো জিরো, তাই ওখানে দুটো ডেসিমাল পার্ট, অর্থাৎ 77-এর পরে জিরো, অর্থাৎ 0.77 হয়ে গেল, প্লাস দিয়ে 77.77 আমার অ্যান্সার হলো। এখানে 235কে 100 দিয়ে ডিভাইড করলাম, এখানে আমাকে ডিনোমিনেটরে দুটো জিরো, তাই নিউমারেটরে দুটো ডেসিমাল পার্ট থাকবে। যে ডেসিমাল পার্ট মানে 3 আর 5 আর 3 এর পরে, অর্থাৎ 2 আর 3 এর মধ্যে এখানে ডেসিমাল পয়েন্ট দিলাম, 2.35 আমার অ্যান্সার হয়ে গেল। এখানে 5 সেন্টিমিটারকে মিটারে দিতে হবে, তারপর কিলোমিটারে দিলাম। প্রথমে সেন্টিমিটারকে আমি জানি যে 100 সেন্টিমিটার করলে 1 মিটার, তাই 5কে 100 দিয়ে ডিভাইড করলাম, আর ডিভাইড করলে সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল। এবার ডেসিমাল পয়েন্ট দেবো, ডেসিমাল পয়েন্ট বসাবো। ডিনোমিনেটরে দুটো জিরো আছে, তাই নিউমারেটরে দুটো ডেসিমাল পার্ট থাকার কথা, অর্থাৎ 5-এর লেফট সাইডে নিজের থেকে জিরো লিখবো, অর্থাৎ 0.05 হলো আমার। এখানে ডেসিমাল পয়েন্টে বসালাম, আর সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল। এটা করলে হবে না, আবার এটাকেও আবার কিলোমিটারে কনভার্ট করতে হবে, তাই এটাকে কিলোমিটারে কনভার্ট করবে। এবার নিউমারেটরে অলরেডি একটা ডেসিমাল নাম্বার আছে, তারপরে ডিনোমিনেটরে এমন একটা নাম্বার যার মধ্যে ডেসিমাল নাম্বার নেই। তার ডেসিমাল নাম্বার না থাকলে তাহলে কী করবো আমি আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নিউমারেটরে একটা নাম্বার আছে যার মধ্যে ডেসিমাল নাম্বার আছে, ডিনোমিনেটরে এমন একটা নাম্বার যার মধ্যে ডেসিমাল নাম্বারটাই নেই। তাহলে ডেসিমাল নাম্বার আমাকে আনতে হবে, তৈরি করতে হবে এরকম নাম্বার। তার ডিনোমিনেটরে আমি 1000-এর পরে নিজের থেকে একটা ডেসিমাল পয়েন্ট দিলাম, দিয়ে এবার ওয়েট করছি না, নিউমারেটরে গুনছি কতগুলো ডেসিমাল ডিজিট আছে। নিউমারেটরে আছে দুটো ডিজিট, তাই এখানে দুটো জিরো দিলাম। এরপরে আমার এখানে নিউমারেটরে দুটো ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে দুটো ডেসিমাল ডিজিট। এবার আমি ডেসিমাল পয়েন্ট ডিনোমিনেটর দুটো থেকে সরিয়ে দিলাম। নিউমারেটরটা হয়ে গেল 5, ডিনোমিনেটরটা হয়ে গেল 10,000। কতগুলো হলো দেখি, 10,000 নাকি 1 লাখ হলো। 10 × 10 × 10 × 10, হ্যাঁ 5টা। তাই এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট নিউমারেটরে কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, অর্থাৎ 5টা জিরো, তাই 5টা ডেসিমাল ডিজিট হওয়ার কথা। 5টার মধ্যে একটা 5 নিজের থেকে দেখা যাচ্ছে, বাকি 4টে জিরো নিজের থেকে অ্যাড করতে হবে, অর্থাৎ 0.1টা জিরো, দুটো জিরো, 3টে জিরো, 4টে জিরো, তারপরে 5, এরকম। এই হচ্ছে আমার অ্যান্সার। আর ইউনিট করতে হবে কিলোমিটারে। Express in 1 kg using decimals. 200 grams के 1000 किलोग्राम इक्वल टू 1 kg, তাই 200 ডিনোমিনেটরে 100 লিখলে পরে কেজিতে কনভার্ট হয়ে যাবে। এরপরে কী করবো, এটা দুটো জিরো ওপরে নিউমারেটরে কমন, দুটো জিরো ডিনোমিনেটরে কমন, সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়াতে আমার রইল ওপরে দুটো, আর ডিনোমিনেটরে 10, অর্থাৎ এটা এবার ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। ডেসিমাল ডিজিট নিউমারেটরে কটা হবে, যতগুলো ডিনোমিনেটরে জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, একটা, তাই ডেসিমাল পয়েন্ট একটাই থাকবে, অর্থাৎ 2 এর লেফট সাইডে আছে। 0.2 হচ্ছে আমার অ্যান্সার। 0.20 কী করতে হচ্ছে, কেজিকে ডেসিমাল এক্সপ্রেস ইন কেজি ইউজিং ডেসিমালস। আর ইউনিট কিসে দিয়েছে, গ্রামে। তা গ্রামকে 1000 দিয়ে, গ্রাম আমি জানি যে গ্রামকে কিলোতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলাম, কমন জিরোগুলো এলিমিনেট করে দিলাম, একটা জিরো পড়ে রইলো, অর্থাৎ এরপরে একটা জিরো মানে নিউমারেটরে একটা ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ 0.2।
এক্সপ্রেস ইন ইউজিং কেজি 4 কেজি 8 গ্রাম, তো কেজিতেই থাকবে। 8 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করব। 8 গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য 8কে 1000 দিয়ে ডিভাইড করলাম, আর করার পরে এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল কটা হবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, 3টে জিরো, তাই নিউমারেটরে কটা ডেসিমাল পার্টস থাকার কথা 3টে, কিন্তু আমি তো চোখের সামনে একটাই দেখতে পাচ্ছি 8কে, তার মানে 8-এর লেফট সাইডে দুটো জিরো আমাকে নিজের থেকে আনতে হবে, অর্থাৎ 0.008 এটা হয়ে গেল। 8 গ্রামকে কেজিতে কনভার্ট করে দিলাম। আমার কোশ্চেনে ছিল 4 কেজি 8 গ্রাম, তা 4 কেজির জন্য 4 কেজি, 8 গ্রামের জন্য এসেছিল 0.008, দুটোকে একসঙ্গে লিখে 4.008 কেজি আমার অ্যান্সার হলো। এবার অ্যাড করতে হবে, 3টে নাম্বার দিয়েছে, 3টে নাম্বারকে অ্যাড করতে হবে। 3টে নাম্বারকে যখন অ্যাড করবো তখন ওগুলোকে আগে লাইক ডেসিমালসে কনভার্ট করতে হবে। হোল নাম্বারসে পার্টে কটা আছে, একটা, ডেসিমাল পার্টে কটা আছে, এর 3টে, এর একটা, এর দুটো, তাই সব কটাকেই 3টে করতে হবে। অর্থাৎ যেটা 2 আছে সেটাকে 2 এর পরে 9.200 লিখতে হবে, আর যেটা 3.08 আছে সেটা 3.080 করতে হবে। দ্যাট কনভার্টিং দ্য গিভেন ডেসিমালস 5.765, এটা ঠিকই আছে। 9.2 3.08 ইন্টু লাইক ডেসিমালস অ্যাজ 5.765, এটা অ্যাজ ইট ইজ থাকবে। 9.200, এখানে দুটো জিরো অ্যাড করতে হবে, এখানে একটা জিরো অ্যাড করতে হবে, 3.080। তো লাইক ডেসিমালে কনভার্ট হয়ে গেল। নাও উই রাইট দিস ডেসিমালস ইন্টু কলাম ফর্ম অ্যান্ড অ্যাড ইউজিং কলাম অ্যাডিশন হিসেবে ইউজ করলাম, অ্যাড করলাম, যেরকম আমরা অ্যাড করি 5 প্লাস, এখানে 5 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 5, এরকম করে অ্যাড করে কী পাবো, ইকুয়াল টু পাবো 18.02045। এখানে শুধু দেখতে হবে লাইক ডেসিমালের পরে পয়েন্ট, শুধু ডেসিমাল পয়েন্টগুলো যেন পরপর থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ডেসিমাল পয়েন্টগুলো একরকম এক জায়গায় রেখে দিয়ে সাজালে পরে এরকম সাজানো হবে, আর তারপরে সেই অনুযায়ী রাইট থেকে লেফটের দিকে অ্যাড করতে যাব। সিমিলারলি অ্যাড করতে হবে 3টে নাম্বার, 4টে নাম্বারকে আগে কনভার্টিং দ্য গিভেন ডেসিমালস 15.49 8.3572, এখানে ডেসিমাল পার্টে কটা আছে, 4টে ডিজিট, তারপরে সব কটাতেই 4টে করে নাম্বার থাকার কথা। যেখানে 49 আছে সেখানে দুটো জিরো অ্যাড করে দিয়ে 4900 করলাম। 3572 অ্যাজ ইট ইজ থাকবে, যেখানে 0.903 আছে, 3 এর পরে একটা জিরো দিয়ে 0.9030 করবো, আর 7.8কে 8 পরে 3টে জিরো অ্যাড করে 8000 করবো, 800। এবার ডেসিমাল পয়েন্টের পরে ডেসিমাল পয়েন্টগুলো দেবো, দিয়ে এরকম করে লেফট থেকে 0 2, এখানে 2 থাকবে, এরপরে 7 10 এখানে 0 হাতে রইল 1, এই টাইপের করে অ্যাড করবো। অ্যাড করে কী পাবো, 32.5502। ক্যালকুলেট করতে হবে, এখানে একটা পজিটিভ নাম্বার থেকে লেস করবো একটা নেগেটিভ নাম্বার। তার কনভার্টিং এখানে কি আছে, হোল নাম্বার পার্টে দুটো ডিজিট ঠিক আছে, কিন্তু ডেসিমাল পার্টে এর দুটো, এর 3টে, অর্থাৎ এখানে 3 এর পরে 5 এর পরে একটা জিরো দিতে অ্যাড করতে হবে, অর্থাৎ লাইক ডেসিমালে কনভার্ট করতে হবে। কনভার্টিং দ্য গিভেন ডেসিমাল ইন্টু লাইক ডেসিমাল উই গেট 72.530 অ্যান্ড 46.780। এবার গ্রেটার, এবার 72.530 থেকে নাও উই লাইন অফ দ্য ডেসিমাল অ্যান্ড সাবট্রাক্ট। 72.530 থেকে লেস করবো, তার জন্য মাইনাস দিলাম, কাকে লেস করবো, 46.782। ডেসিমাল পয়েন্টগুলো পরপর ঠিক জায়গায় লিখবো, একদম সেম পজিশনে লিখবো, লিখে এরপর লেস করবো। 0 থেকে 2 গেল, মানে অর্থাৎ 10 থেকে 2 গেলে 8 থাকে, এইরকমভাবে করে অ্যান্সার কী পাবো, 25.748। ক্যালকুলেট করতে হবে, একটা পজিটিভ নাম্বার থেকে দুটো নেগেটিভ নাম্বার লেস হবে। তা কী করবো, আগে দুটো নেগেটিভ নাম্বারকে আগে লাইক ডেসিমালে কনভার্ট করবো। লাইক ডেসিমালে কনভার্ট করার পরে দুটো নেগেটিভ নাম্বারকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নাম্বার নেবো, আর তারপরে সেটা 18.376 থেকে লেস করবো। আফটার কনভার্টিং দ্য গিভেন ডেসিমাল ইন্টু লাইক ডেসিমালস উই হ্যাভ টু ফাইন্ড, এখানে কটা আছে, 3টে ডিজিট, দুটো ডিজিট, 4টে ডিজিট, অর্থাৎ সব কটা ডেসিমাল পার্টে 4টে করে ডিজিট থাকা কথা, অর্থাৎ 3760 হয়ে গেল। আর এখানে 43 জায়গায় দুটো জিরো, 4300, আর এখানে যা আছে তাই। হোল নাম্বারে কি আছে, 1858। হোল নাম্বারে আমি যদি কিছু নাও করি, অন্তত ডেসিমাল পার্টটাকে আমাকে সেম করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, এই দুটো আফটার উই হ্যাভ টু ফাইন্ড এটা, তো এই দুটো নেগেটিভ নাম্বারকে অ্যাড করতে হবে, 5.4300 আর 8.8976, এই দুটোকে অ্যাড করলে কী হবে, সাম অফ টু নেগেটিভ নাম্বারস হবে, সেটা কত, 14.7276। এবার কী করব, নাও সাবট্রাক্টিং 14.3276 ফ্রম পজিটিভ নাম্বার 18.3760 উই গেট 18.60, এখানে ডেসিমাল পয়েন্টগুলো সেম রেখে পরে 4.0484 পেলাম। তাহলে হেন্স
18.376 minus 5.43 minus 8.8976 equal to 4.0484. তো এখানে কি করলাম, প্রথমে এই দুটো নেগেটিভ নাম্বারকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নাম্বারে কনভার্ট করলাম, তারপরে 18.376 থেকে সেটাকে লেস করে দিলাম। শুধু এখানে বসানোর সঙ্গে একসঙ্গে দেখা যায় ডেসিমাল পয়েন্ট হিসেবে সেম জায়গায় বসাবো যাতে ডেসিমাল পার্টের নাম্বারগুলো সেম থাকে। আর ফ্রম রাইট টু লেফট ক্যালকুলেট করতে যাবো যেরকম যেরকম নর্মালি অ্যাড করা হয় সেরকম করে। তো ক্যালকুলেট করতে হবে 28.5, তার থেকে মাইনাস 9.708 আর মাইনাস 6.234। এই দুটো নেগেটিভ নাম্বারকে আগে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নাম্বারে কনভার্ট করবো। আর তারপরে আফটার কনভার্টিং দ্য গিভেন ডেসিমাল ইনটু লাইক ডেসিমালস আমি করে কী করলাম 15.942। এরপরে 28.5 থেকে এটা লেস করবো। নাও সাবট্রাক্টিং 15.942 from 28.500 we get 12.588. এটা আমার অ্যান্সার হ্যান্স 28.5 minus 9.708 minus 6.234 equal to 12.558. ক্যালকুলেট করতে হবে। এখানে দুটো নেগেটিভ নাম্বার দিয়েছে, দুটো পজিটিভ নাম্বার দিয়েছে, তাই আগে লাইক ডেসিমালে কনভার্ট করবো। মেকিং দ্য ডেসিমালস লাইক ডেসিমালস আমি এরকমভাবে নাম্বারগুলো পেলাম। এরপরে পজিটিভ নাম্বারগুলোকে আলাদা করে অ্যাড করবো, নেগেটিভ নাম্বারগুলোকে আলাদা করে অ্যাড করবো। অ্যাড করার পরে নাও সাবট্রাক্টিং দ্য সাম অফ নেগেটিভ নাম্বারস ফ্রম দ্য সাম অফ পজিটিভ নাম্বারস। দ্য সাম অফ নেগেটিভ নাম্বারস কোথায় আছে, এইটা 5.3512, অর্থাৎ 10.8700 থেকে লেস করবো 5.6512 করে পাবো আনসার 5.5188। what number should be added to, তাই এখানে এগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে শুধু ডেসিমাল কোথা থেকে আরম্ভ হয়েছিল এখান থেকে। হ্যাঁ, তো এই যখনই ক্যালকুলেট করতে থাকবে তখন ডেসিমাল নাম্বারটাকে সেম জায়গায় লিখবো, সেম জায়গায় লিখে তারপরে প্লাস করতে গেলে প্লাস, মাইনাস করতে গেলে মাইনাস। যদি দুটো মাইনাস থাকে ওই দুটো মাইনাসকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল মাইনাস করব, তারপরে এ মাইনাস বি করে অ্যান্সার। এখানেও তাই দুটো মাইনাস দিয়েছে, দুটো মাইনাসকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল মাইনাস কনভার্ট করে দিলাম, তারপরে পজিটিভ মাইনাস নেগেটিভ করলে আমার অ্যান্সার। দুটো পজিটিভ দুটো নেগেটিভ দিয়েছে, দুটো পজিটিভ আলাদা করে অ্যাড করব, দুটো নেগেটিভ আলাদা করে অ্যাড করব। তাহলে পজিটিভ সবসময় মাথায় রাখতে হবে গ্রেটার নাম্বার মাইনাস স্মলার নাম্বার করব, কোনো সময় স্মলার নাম্বার মাইনাস গ্রেটার নাম্বার করবো না। অর্থাৎ 5 minus 7 করবো না, করলে সবসময় 7 minus 4 করবো, মানে গ্রেটার নাম্বারটা উপরে মিনিমাম থাকবে আর স্মলার নাম্বারটা সাবট্রাহেন্ড। what number should be added to 3.56 to give 13.016, তাই 13.016 তাই এখানে প্রথমে converting the given decimal into like decimals we get 3.560 and 13.016. now we line up and decimals and subtract, এর গেটার নাম্বার কোনটা যার হোল নাম্বার গেটার, অর্থাৎ 13.016 থেকে লেস করবো, পরের নাম্বারটা 3.560 করে 9.456 পেলাম, hence 9.456 added to 3.56 gives 13.016. what number should be subtracted from 30 to get 23.709, converting the decimals into like decimal we get 13.000 and 23.709. and now we line up the decimals, greater number কোনটা যার integral part greater, অর্থাৎ 30 is greater than 23, তাই 30.00 থেকে লেস করব 23.709 করলে পাবো 6.291, hence 6.291 should be subtracted from 30 to get 23.709. what is the excess of 20.4 over 9.7403, তাই গেটার হোল নাম্বার পার্টকে এখানে প্রথমটা 20 এরপর 9, যেহেতু 20 is greater than 9 তাই 20.4 is greater number। আর এটা লেখা আছে what is the excess of greater number, তাই কী করবো এখানে তো লাইক ডেসিমালে কনভার্ট করলাম 20.4000 হলো, আর এটাকে 9.7403, এবার 20 থেকে লেস করবো, তো 20.4000 থেকে লেস করবো 9 অর্থাৎ ডেসিমাল নাম্বারগুলো পয়েন্টগুলো সেম জায়গায় রাখবো, রেখে লেস করবো, লেস করার পরে যেটা পাবো সেটা হচ্ছে 10.6597, hence 20.4 is excess over 9.7403 by 10.6597. থ্যাংক ইউ। আর একটু ভালো লাগলে আর ভুল লাগলেও জানাবেন, ভালো লাগলে পাবলিসিটি করে দেবেন, লাইক আর যা যা করা থাকে প্লিজ করে দেবেন। থ্যাংক ইউ।